আচ্ছা দেখো, আমাদের আজকের সলিউশনের পেপারটা হলো হচ্ছে 2021-এর মে জুনের তোমার ভ্যারিয়েন্ট 1-2টা, ঠিক আছে? বুঝতে পারছি? শুরু করে দিব? তাসনিম, শ্রেয়সী, ওকে। আচ্ছা, প্রথম কোশ্চেনটা কি বলেছে? একটা কমপ্লিটিং স্কোয়ার, রাইট? খেয়াল করে দেখো, এখানে আমাকে কমপ্লিটিং স্কোয়ারটা এমনভাবে করতে বলেছে যেন হচ্ছে তোমার 4x প্লাস এ হোল স্কোয়ার প্লাস বি থাকে। সো অবভিয়াসলি এটাকে তুমি ধরো, এটাকে অনেকেই ধরো চিন্তা করতে পারে না যে এটা সে কীভাবে করবে, বাট একটু চিন্তা করো, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি 4x স্কোয়ার আসলে হোল স্কোয়ার চলে আসলে এটা কত 16x স্কোয়ার চলে আসে না? হ্যাঁ, তাহলে এই যে প্রথমে যে 16x স্কোয়ার আছে এটা কিন্তু প্রথমে আমরা 4x হোল স্কোয়ার লিখতে পারি, বুঝতে পেরেছো? তাহলে আমি এটা এখানে লিখছি এটা, তাহলে আমাদের গিভেন হচ্ছে 16x স্কোয়ার মাইনাস 24x প্লাস 10। এখন এটাকে আমরা 4x হোল স্কোয়ার লিখলাম মাইনাস, তাহলে 2 টাইমস আমার এখানে কি আসবে 4x, তারপরে এখন কত হলো 2 টাইমস 4 কত 8 হয়ে গেল। 24তে আমার আর কত দরকার 3 দরকার, রাইট? তাহলে আমি এখানে একটা 3 দিলাম, ঠিক আছে? তারপরে কি প্লাস 3 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার প্লাস 10। তাহলে এখন আমার যে এই পুরো পার্টটা স্কোয়ারের মধ্যে ঢুকে যাবে না? হ্যাঁ, কী হবে এটা শেষে? 4x, হ্যাঁ 4x মাইনাস 3, সো 4x মাইনাস 3 হোল স্কোয়ার, দেন এখানে কত মাইনাস 9 প্লাস 10, সো ফাইনালি আই এম গেটিং 4x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 1। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, সো এখানে যদি আমাকে বললে স্টেট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, বাট লাইক এ আসলে কত আসছে আমাদের দেখো তো, এ হচ্ছে মাইনাস 3 আর বি হচ্ছে আমাদের পজিটিভ 1। ক্লিয়ার? ক্লিয়ার? পরের পার্টে যাব। আচ্ছা, এখানে দেখো, এখানে বলেছে ইট ইজ গিভেন দ্যাট দ্য ইকুয়েশন 16x স্কোয়ার মাইনাস 24x প্লাস 10 ইজ ইকুয়ালস টু কে, where k is a constant had exactly one root। আচ্ছা, যখন এক্স্যাক্টলি 1 রুট থাকে, আর এটা তো একটা মিনিমাম কার্ভ, রাইট? এটা কি মানছি আমরা, এটা যে একটা মিনিমাম কার্ভ? সো মিনিমাম কার্ভ ধরো, এখন ধরো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এটা যদি এক্স্যাক্টলি 1 রুট থাকে তখন এটা তো আমরা জানি যে সেটা কি হয়, বি স্কোয়ার্ড মাইনাস 4ac ইজ ইকুয়ালস টু 0 হয়। এটা আমরা সবাই জানি, রাইট? হ্যাঁ, আর এটা কি জানি আমরা যে এইটাকে কমপ্লিটিং স্কোয়ার করে তখন শুধু এক্স মাইনাস এ হোল স্কোয়ার এটা হয়, ইটস নট কোনো প্লাস মাইনাস, মানে এখানে একটা প্লাস মাইনাস যে একটা বি থাকে এটা থাকে না, এটা 0 হয়ে যায়। এটা কি জানি? এটা জানি, বাট হয়তো বা রিকল করতে পারতেছে না। তারপর এই যে এখানে একটা গ্রাফ থেকে দেখাই, যখন এখানে দুইটা জায়গায় ইন্টারসেক্ট করতেছে, তাই না? দুইটা জায়গায় ইন্টারসেক্ট করতেছে, লেটস সে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তখন আমাদের এটা কি হয়ে যায় এক্স মাইনাস এ টাইমস এক্স মাইনাস বি, এটা হয়ে যায় না আমাদের কোয়াড্রেটিকটা? আর যদি আমার একটা জায়গায় ইন্টারসেক্ট করে, ঠিক আছে, এই যে একটা জায়গায় ইন্টারসেক্ট করে এবং এটা যদি এ হয় বেসিক্যালি, তখন এটা বেসিক্যালি এটা কী হয় এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এটা হয় না? সো আমার এইটাকে তো কমপ্লিটিং স্কোয়ার করে আমরা একটু আগে দেখেছি, আমরা এটাকে এই যে আমাদের যে 16x স্কোয়ার মাইনাস 24x প্লাস 10 ইজ ইকুয়ালস টু কে, এইটা হচ্ছে গিভেন। এতটুকুকে স্কোয়ার মানে কমপ্লিটিং স্কোয়ার করলে আমরা পাচ্ছি হচ্ছে 4x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু কে, এটা পাচ্ছি, রাইট? সো আমার তো শুধু এইটার সাথে তো কোনো প্লাস মাইনাস থাকবে না, তাহলে এটাকে এভাবে লিখি 4x মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে মাইনাস 1, বলতে পারি? পারি? যদি একটাই রুট থাকে তাহলে এই যে লেফট রাইট সাইডে যে পার্টটা এটা 0 হতে হবে না? এইখানে এই যে দেখো সিনারিওটা, একটা রুটের সিনারিওটা কি দেখছো? হোল স্কোয়ার, শুধু কমপ্লিটিং স্কোয়ার করলে শুধু হোল স্কোয়ার আসে, প্লাস মাইনাস কোনো কনস্ট্যান্ট থাকে না। তাহলে ইফ ইট হ্যাজ ওয়ান রুটস, এখানে যেটা বলা আছে লাইক সিন্স ইট হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান রুট, দ্যাট মিনস দিস কে মাইনাস 1 মাস্ট বি ইকুয়ালস টু 0। এটা মানছি? তাহলে কে এর ভ্যালু কত আসে? 1। কত অল্পতে হয়ে গেছে না শ্রেয়সী? তুমি কি করছো দেখছো? এটা কেমন লাগছে সলিউশনটা? হ্যাঁ,
ইজি, টাইম এফিশিয়েন্ট, যেটাই বলো সব কিছুই, রাইট? ভুল হওয়ার পসিবিলিটি কম। তাসনিম, তুমিও কি এইভাবে করছো? না স্যার, আমি তো ফার্স্টটা পারি নাই, সেজন্য ইকুয়েশনটা দেখে করছি। আচ্ছা, যাই হোক, তাহলে আমি পরেরটা যাব। আচ্ছা, এখানে কি আসতেছে আমার? হ্যাঁ বল। ভ্যালু অফ দ্য রুট বলছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি, কে ইজ ইকুয়ালস টু 1 হইতে হবে। এখন বলছে হ্যাজ এক্স্যাক্টলি ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস রুট, মানে কে ইজ ইকুয়ালস টু 1 হইতে হবে। এখন কে যদি 1 হয় তাহলে বেসিক্যালি কি আসতেছে, তখন 4x - 3 ইজ ইকুয়ালস টু 0, রাইট? সো 4x ইজ ইকুয়ালস টু 3, সো x ইজ ইকুয়ালস টু 3/4। থ্যাংক ইউ শ্রেয়সী। এই জন্য তো আমি তোমাদের সাথে নিয়ে সলভ করি, কারণ আমি অনেক সময় এটা আমার মাথায় মানে আসতোই না, আমি চলে যেতাম পরেরটা। ক্লিয়ার? যাবো এখন পরেরটায়। হ্যালো, জি স্যার। ওকে, আচ্ছা। সো পরেরটা আমাদের কি, এই যে এটা কোশ্চেন 2, রাইট? কি বলছে, দ্য গ্রাফ অফ y is equals to fx is transformed by না transform y is equals to fx is transformed to the graph y is equals to 2 times f of x minus 1. Describe the fully single transformation which have been combined to give the resulting transformation. এখানে দুইটা হয়েছে, সামনে কি একটা পুরো fx এর সাথে একটা 2 মাল্টিপ্লাই হয়ে আছে, তার মানে কি এটা স্ট্রেচ হয়েছে, রাইট? কোন ডিরেকশনে? ভার্টিক্যাল ডিরেকশনে না? প্যারালাল টু y এক্সিস না? তার মানে এখানে কি হয়েছে, এখানে হচ্ছে স্ট্রেচ, ঠিক আছে, উইথ স্ট্রেচ ফ্যাক্টর, তোমার হচ্ছে 2, রাইট? ভার্টিক্যাল মানে প্যারালাল টু y এক্সিস বলা যায়, এই যে, হ্যাঁ। আর এটা কি হয়েছে, এটা একটা ট্রান্সলেশন হয়েছে, দেন আমার হচ্ছে একটা ট্রান্সলেশন বাই হোয়াট 1 0 বলা যায়, হ্যাঁ? আচ্ছা, তাহলে এটা পরেরটা যাব, এখানে এটা একটা ট্রিগোনোমেট্রিক কার্ভ। বলছে the curve y is equals to sin 2x minus 5x is reflected in the y-axis and then stretched by a scale factor 1/3 in the x direction. আচ্ছা, সো যখন এখানে আমি দুইটা জিনিস লিখি, যখন আমাদের রিফ্লেকশন হয় y-axis এর রিফ্লেকশন হয়, y-axis এর রিফ্লেকশন হওয়ার পর ট্রান্সফরমেশনটা কীরকম, f of minus x, রাইট? লাইক লেটস সে তোমার যদি y মানে f of x এরকম একটা ইকুয়েশন থাকে, তাহলে y-axis এর রিফ্লেকশন হলে এটা হবে, রাইট? আর এখানে বলছে যদি আমার স্ট্রেচ ফ্যাক্টর 1/3 থাকে, হ্যাঁ, মানে লাইক কোনো একটা মানে তোমার যদি এখন স্ট্রেচ ফ্যাক্টর তুমি 1/a দিয়ে এক্স ডিরেকশনে স্ট্রেচ করো, তাহলে তখন সেটা কি হয়ে যায়, y is equals to f of ax, রাইট? এক্স ডিরেকশনে হইলে এই স্ট্রেচ ফ্যাক্টরটা এখানে মাল্টিপ্লাইং যে ফ্যাক্টর থাকে রিলেশনশিপটা রেসিপ্রোকাল, রাইট? আচ্ছা, তাহলে এই দুইটাকে যদি আমি কম্বাইন করি, ঠিক আছে, তাহলে হচ্ছে একই সাথে রিফ্লেকশন হচ্ছে অ্যান্ড আমার বেসিক্যালি কী হচ্ছে, বেসিক্যালি আমার এখানে দেখো y is equals to আমি এখানে বললাম লেট এটার একটা নাম দিয়ে দিই, ঠিক আছে, লেট gx, আগেটাতে fx ছিল, এটা আমি এখন যেটা করছি এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে, -5x। তাহলে আমি যদি এটা কম্বাইন্ড হইতে হয় তাহলে তাহলে এটা হইতে হবে না g অফ, মানে একটা হচ্ছে -x হবে, এটা কি রিফ্লেকশন রিপ্রেজেন্ট করবে, আরেকটা হচ্ছে জি অফ থ্রাইস এক্স হবে, রাইট? এটা হচ্ছে কি 1/3 স্ট্রেচ ফ্যাক্টর রিপ্রেজেন্ট করছে। দুইটাকে কম্বাইন করলে আমি আসলে কি পাচ্ছি, জি অফ -3x, এই কথাটা বলতে পারি? তাহলে এটা কি হবে তখন, সাইন অফ 2 অফ, ঠিক আছে, মাইনাস এখানে কত 3x আর এখানে হচ্ছে -5 টাইমস -3x, তাহলে এটা কত আসতেছে আমার এটা দেখো। আর এটা কি আমরা জানি সাইন মাইনাস থেটা ইজ ইকুয়ালস টু মাইনাস সাইন থেটা, এটা কি আমরা জানি? তাহলে এই জিনিসটা কি হচ্ছে, সাইন খেয়াল করে দেখো -6x আর এখানে মাইনাসে কত হচ্ছে +15x, তাহলে এইটা বেসিক্যালি কি হচ্ছে মাইনাস সাইন 6x + 15x বলা যায়,
বলা যায়। সো তুমি যদি কেউ পজিটিভটাকে সামনে রাখতে পারো তাহলে আমার যেই টোটাল মানে নতুন ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে বলছে যে রাইট ডাউন দ্য ইকুয়েশন অফ দ্য ট্রান্সফর্ম কার্ভ, সেটা হচ্ছে y is equals to 15x minus sin 6x। ক্লিয়ার? ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? তাসনিম, শ্রেয়সী, যাবো পরেরটাতে। বুঝি নাই জি স্যার, যেতে পারে। শ্রেয়সী? জি স্যার, যেতে পারে। ওকে, এখানে কি বলা আমার হচ্ছে দ্য ইকুয়েশন অফ এ কার্ভ ইজ y is equals to x minus 3 times square root of x plus 1 plus 3. The following points lie on the curve. Non-exact values are rounded to, খেয়াল করে দেখা যায় rounded to 4 decimal places। বুঝতে পেরেছি? a কোঅর্ডিনেট দেওয়া আছে কত 2k, k, b এর কোঅর্ডিনেট আছে 2.9, 2.8025, c এর কোঅর্ডিনেট দেওয়া 2.99, 2.9800, d এর কোঅর্ডিনেট দেওয়া কত আমাদের 2.999, ঠিক আছে, আর y কোঅর্ডিনেট কত 2.9980, আর e এর কোঅর্ডিনেট হচ্ছে 3,3। আমাকে বলছে ফাইন্ড k, গিভ ইউর আনসার কারেক্ট টু 4 decimal places। কী করবো? জাস্ট x equals to 2 আর y equals to k আমরা এখানে সাবস্টিটিউট করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কি পাবো বলো? k is equals to, এটা বলতে পারি না আমরা, k is equals to এখানে কত x minus x মানে x এর ভ্যালু কত 2, তাহলে 2 minus 3 টাইমস স্কোয়ার রুট অফ তোমার হচ্ছে 2 প্লাস 1, আর এখানে প্লাস তো 3 ছিলই, তাহলে কি পাচ্ছি আমরা? এটা এই ভ্যালুটা পাচ্ছি হচ্ছে মাইনাস, মানে k is equals to মাইনাস, এটা তো 1, তাহলে মাইনাস স্কোয়ার রুট 3 প্লাস 3। এরপরে পার্টটা শুধু ক্যালকুলেটারে, সেটা কত চলে আসতেছে? সেটা চলে আসতেছে হচ্ছে তোমার 1.2679 আপ টু 4 decimal place, কারণ আমাকে 4 decimal place পর্যন্ত নিতে বলেছে, ঠিক আছে? বুঝতে পেরেছি? এরপরে বলছে ফাইন্ড দ্য, খেয়াল করে দেখো, ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট অফ a গিভিং ইউর আনসার কারেক্ট টু 4 decimal place। তাহলে এখন তো হচ্ছে আমরা এর কোঅর্ডিনেটটা জানলাম। এ কোঅর্ডিনেট কি আমাদের 2k, কে এর ভ্যালুটা আমরা এখানে বসাই নিচ্ছি। এ কোঅর্ডিনেট হচ্ছে আমাদের 2,1.2679, ঠিক আছে, আর ই এর কোঅর্ডিনেট কত আমাদের 3,3। তাহলে গ্রেডিয়েন্ট অফ এ ই, ঠিক আছে, সেটা কত হবে হচ্ছে আমাদের 3 minus 1.2679, আর এখানে হচ্ছে 3 minus 2, তাহলে এটা কত চলে আসে? এম অফ গ্রেডিয়েন্ট অফ এ ই এটা চলে আসে হচ্ছে আমাদের 1.7321। ওকে, ঠিক আছে? আচ্ছা, এরপরের কোশ্চেনটা কি বলছে? দ্য গ্রেডিয়েন্টস অফ বিই সি ডি রাউন্ডেড টু 4 decimal places আর 1.9748, 1.9975 and 1.9997 respectively. State, giving a reason for your answer, what values of the 4 gradients suggest about the gradient of the curve at the point E। আচ্ছা, আমরা একটু লিখে নিই কি বলেছে। আমরা m of a কি পেয়েছিলাম? m of a পেয়েছি হচ্ছে আমাদের 1.7321, আর বাকি যেগুলো যে m of be এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে হচ্ছে আমাদের 1.9748। এরপর হচ্ছে m of আমাদের কত সিই, এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে হচ্ছে আমাদের 1.9975, অ্যান্ড এম অফ ডিই এটাও দেওয়া আছে হচ্ছে আমাদের 1.9997। সো কী হচ্ছে দেখো তো, ভ্যালুগুলো আস্তে আস্তে ইনক্রিজ করে করে কোন ভ্যালুর দিকে যাচ্ছে? 2 এর দিকে যাচ্ছে। তাহলে আমরা কি লিখব? দ্য গ্রেডিয়েন্ট ইজ অ্যাপ্রোচিং টুয়ার্ডস, আমরা লিখবো হচ্ছে দ্য গ্রেডিয়েন্ট, দ্য ভ্যালু অফ গ্রেডিয়েন্ট is approaching, ঠিক আছে, approaching towards 2.0 লিখলাম, ঠিক আছে? বুঝতে পেরেছি? পরেরটা যাব। হ্যাঁ, আচ্ছা, এটা কোন পয়েন্টে বলছে? দ্য গ্রেডিয়েন্ট, দ্য ভ্যালু অফ দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য কার্ভ অ্যাট পয়েন্ট ই। তাহলে এটা লিখে নিই, ভালোই ছিল একটা জায়গায়, অফ দ্য কার্ভ
অ্যাট দ্য পয়েন্ট ই, ঠিক আছে, ইজ অ্যাপ্রোচিং টুয়ার্ডস 2.0। এবার তাহলে আমি পরেরটা চলে যাচ্ছি। আমরা এবার চলে আসলাম নাম্বার 4-এ, ঠিক আছে। কিসের ম্যাথ এটা? আমাদের একটা বাইনোমিয়াল এক্সপ্যানশনের ম্যাথ, রাইট? কি বলেছে আমাদেরকে? দ্য কোএফিশিয়েন্ট, কোশ্চেন নাম্বার 4-এ, দ্য কোএফিশিয়েন্ট অফ এক্স ইন দ্য এক্সপ্যানশন অফ 4x plus 10/x whole cubed is p. The coefficient of 1/x in the expansion of 2x plus k/x square whole to the power 5 is q. আরেকটা রিলেশনশিপ বলে দিয়েছি, given that p is equals to 6q, find the possible values of k. ওকে, তাহলে প্রথমে আমরা r plus 1 টার্ম বের করবো এক্সপ্যানশনের, r plus 1 টার্ম, ঠিক আছে, অফ কোনটার? আমার এটা 4x plus 10/x হোল কিউবড। সেটা কি হবে আমাদের? প্রথমে 3cr, ঠিক আছে, তারপরে কত? 4x টু দি পাওয়ার 3 মাইনাস r, আর এখানে কত? 10/x টু দি পাওয়ার r। আমরা তো r প্লাস 1 টার্ম জানি, রাইট না? বাইনোমিয়াল এক্সপেনশনে জানি না? হ্যালো, আচ্ছা, ঠিক আছে, এটা তো তোমাদের MF19 দেওয়াও থাকবে, ঠিক আছে, আর এটা তোমরা ও লেভেল থেকে পড়ে আসতেছো। তাহলে এটাকে আমরা একটু সিম্পলিফাই ফর্মেটে লিখি। এটাকে কি লেখা যায় পরের লাইনে? 3cr 4 টু দি পাওয়ার 3 মাইনাস r এক্স টু দি পাওয়ার 3 মাইনাস r। এখানে দেখো এই দুইটাকে আলাদা করে লিখলাম, ঠিক আছে। একটা হচ্ছে 10 টু দি পাওয়ার মানে 10 স্কোয়ার্ড, আর এটা তো 1/x ছিল, তাহলে এটাকে এক্স টু দি পাওয়ার -2 লিখতে পারি না? না সরি, 2 না তো, এটা তো r, সরি, দেখো আমি নিজের লেখা নিজে কনফিউজ হয়ে গেছে। এটা হচ্ছে 10 টু দি পাওয়ার r, সো এটা হচ্ছে তাহলে কী হবে? এক্স টু দি পাওয়ার -r। ক্লিয়ার? সো লাইক যেটা আমি তোমাদের সবসময় বলি যে বি কেয়ারফুল উইথ ইউর ডিজিটস। এসো প্রুফ দেখছো, আমি অলরেডি আমার আরকে 2 পড়ছিলাম। সো ফাইনালি আমরা কি লিখতে পারি এটাকে? 3cr 4 টু দি পাওয়ার 3 মাইনাস r 10 টু দি পাওয়ার r, আর এই দুইটা এক্সকে কম্বাইন করে লিখলে এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 2r বলা যায়? বলা যায়? হ্যাঁ, হ্যালো। এখন এখানে বলছে 1/x এর কোএফিশিয়েন্ট হচ্ছে p, তাহলে 1/x হইতে গেলে এই যে x এর পাওয়ারটা, এই পাওয়ারটাকে কত হইতে হবে? -1 হইতে হবে না? হ্যাঁ, ফর লাইক, হ্যালো, কথাটা বুঝতে পারছি না? এটা তো 1/x টার্ম তো হচ্ছে এইটা, সরি, দ্য কোএফিশিয়েন্ট অফ এক্স, দ্য কোএফিশিয়েন্ট অফ এক্স ফর এক্স টার্ম, তাহলে আমি লিখলাম ফর এক্স টার্ম, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের কত? 3 মাইনাস 2r, দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু 1। So what does it give us? Like 3, that gives us 3 minus 1 is equals to 2r. So simply r is equals to 2r is equals to 2, মানে হচ্ছে r is equals to 1। এটা বুঝতে পারছি? এটা বুঝতে পারছি? r is equals to 1-এ আমরা x টার্মটা পাবো। সো x টার্মে তাহলে কোএফিশিয়েন্টের ভ্যালু, তাহলে p এর ভ্যালু কী হবে? তাহলে p is nothing but, আমরা যদি r equals to 1 ইউজ করি তাহলে কত হচ্ছে? 3c1, ঠিক আছে, 4 টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে স্কোয়ার্ড, ঠিক আছে, তারপর হচ্ছে কত? 10 কিউবড, রাইট, সরি 10 টু দি পাওয়ার r, কিউব না তো, 10 টু দি পাওয়ার r, এর ভ্যালু 1, তাহলে এইটা চলে আসছে যে এতটুকু। সো এইটাই হচ্ছে আমাদের কত? p এর ভ্যালু, রাইট? সেটা কত আসে? 480। ক্লিয়ার? এত ক্লিয়ার? আচ্ছা, এইবার আসে আমাদের পরেরটা যেটা বলেছে আমাদেরকে, পরে কি বলেছে? এই টার্মটাকে এক্সপ্যান্ড করতে হবে, আর এই টার্মের 1/x এর কোএফিশিয়েন্ট হচ্ছে q, রাইট? তাহলে আমাদের এটা কি? টার্মটা হচ্ছে আমাদের কত? সো আমি একটু লিখি, r প্লাস 1th টার্ম, ঠিক আছে, অফ 2x প্লাস k/x স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 ইজ কী হবে? 3c না, 5cr, তারপরে কত আমার এখানে? 2x টু দি পাওয়ার 5 মাইনাস r, তারপর হচ্ছে আমাদের কত? k/x স্কোয়ার টু দি পাওয়ার r। এটা হবে না? বলো। তারপর এটা কত? 5cr, ঠিক আছে, এখানে কত? 2 টু দি পাওয়ার 5 মাইনাস r, x টু দি পাওয়ার 5 মাইনাস r, আর এখানে হচ্ছে কত? k টু দি পাওয়ার r, আর এইটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার -2r লিখতে পারি।
তাহলে আমরা এই দুইটা এক্সকে কম্বাইন করে লিখবো পরের লাইনে, তাহলে 5cr, এখানে 2^5 - r, তারপর কত আমাদের k^r, তারপরে আমাদের এখানে কত, এখানে মাইনাস, তাহলে x চলে আসছে x^, পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে, তাহলে 5 - r প্লাস -2r, এটা আমাকে দিবে হচ্ছে 5 - 3r। বুঝতে পারছি? এখন এই এক্সপেনশন থেকে আমার কোন টার্মটা লাগবে? 1/x, 1/x এর কোএফিসিয়েন্ট হচ্ছে q, তাহলে 1/x মানে কি, x এর পাওয়ার কত, -1 না? হ্যাঁ, কথা বলো শ্রেয়সী তাসনিম। তাহলে আমরা কি লাইক ফর 1/x টার্ম, ঠিক আছে, আমার এই পাওয়ারটা কত, 5 - 3r, দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু -1, এগ্রিড? সো দ্যাট ইমপ্লাইজ 6 ইজ ইকুয়ালস টু আমার 3r, সো দ্যাট গিভস আস r ইজ ইকুয়ালস টু 2। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? তাহলে কিউ কত হবে? তাহলে কিউ কত হবে? ইউজিং r ইজ ইকুয়ালস টু 2, কিউ হচ্ছে বেসিক্যালি 5c2, ঠিক আছে, এখানে হচ্ছে 2^5 - 2 মানে হচ্ছে 2 কিউবড, মানে হচ্ছে আমাদের 2 কিউবড, ঠিক আছে, আর হচ্ছে কে হচ্ছে r, তো মানে হচ্ছে k²। এটা হচ্ছে আমাদের কত, এটাকে যদি আরেকটু সিম্পলিফাইড ভার্সনে লিখি তাহলে এটা কত আসে, এটা হচ্ছে তোমার 10 আর এটা 8, মানে হচ্ছে 80k², এটা হচ্ছে কিউ। তাহলে বলতেছে p is 6 কিউ, এটা হচ্ছে রিলেশনশিপ, রাইট? এটা কোশ্চেনে বলে দিয়েছে, এটা হচ্ছে রিলেশনশিপ। পি কি পেয়েছিলাম আমরা, 480 ইজ ইকুয়ালস টু 6, কিউ হচ্ছে আমাদের টাইমস হচ্ছে 80k²। সো এইটা হচ্ছে 6 × 80 কত, 480, তাহলে বোথ সাইড এটা ক্রস আউট হয়ে যাচ্ছে, তাহলে আমি কত পাচ্ছি, k² ইজ ইকুয়ালস টু 1, সো k ইজ ইকুয়ালস টু +-1। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? পরেরটা যাব? কেউ কথা বল, হ্যাঁ শ্রেয়সী? আচ্ছা, আবার এটা ফাংশনে, কোশ্চেন নাম্বার 5, আমাদের একটা ফাংশনের ম্যাথ কি বলেছে এখানে, দ্য ফাংশন f is defined by fx is equals to 2x² + 3 for x greater or equals to 0. Find and simplify the expression for f of মানে f(x). ওকে ফাইন, আমি যেটা গিভেন আছে সেটা দিয়ে শুরু করলাম, fx is equals to 2x² + 3। তাহলে আমাদের f যদি আরেকটা f কে ইনপুট হিসেবে নেয় তাহলে আমি কি পাচ্ছি, 2 টাইমস, এখানে x এর জায়গায় আমাদের fx চলে আসবে, fx² + 3, রাইট? মানছি এটা? হ্যাঁ, এটা মানছি। এখন এখানে fx এর ভ্যালুটা আমরা সাবস্টিটিউট করে দিই, 2 টাইমস fx কত ছিল আমাদের, 2x² + 3, এটা হোল স্কোয়ার, আর বাইরে তো 3 ছিলই, রাইট? তাহলে কি পাচ্ছি, 2 টাইমস, এটা কত আসতেছে, 4x⁴ প্লাস 6 টাইমস 2 মানে হচ্ছে এটা 12, তাহলে 12x² প্লাস হচ্ছে আমাদের 9, আর এখানে +3, তাহলে কত পাচ্ছি, এটা মাল্টিপ্লাই করলে 8x⁴, আর এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে +24x², এটা হচ্ছে +18 + 3, তাহলে ফাইনালি কী পেলাম আমরা, 8x⁴ + 24x² + 80, আচ্ছা +18 + 3 হচ্ছে +21। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা যাব? হ্যাঁ, এরপরে আমাকে কি বলেছে, সলভ, আমাকে বলেছে f of x is equals to 34x² + 19, এটাকে একটু আগে আমরা কি লিখলাম, এটা না, 8x⁴ + 24x² + 21, এটাই লিখলাম না? হ্যাঁ, তাহলে আমি এখানে এটা লিখে ফেলি। সো হোয়াট ক্যান আই রাইট, 8x⁴ + 24x² + 21 is equals to 34x² + 19, বলা যায়? এখন আমরা একটা কাজ করি, এটাকে আমরা বললাম লেট x² is equals to u, তাহলে এটাকে এটা লেখা যায় না, দেখো তো, 8u² + 24u + 21 is equals to 34u + 19, বলা যায়? সব যদি আমি রিঅ্যারেঞ্জ করে এক সাইডে নিয়ে আসি তাহলে কত চলে আসে, 8u², 24 থেকে 34 চলে গেলে -10u, 21 থেকে 19 চলে গেলে +2 is equals to 0, বলা যায়? হ্যাঁ,
আবার এটা কি আমাদের 2 এর মাল্টিপল না সবগুলো? 2 এর মাল্টিপল না, সবগুলো ইভেন না? মানে আমি এখন যেটা করতেছি ম্যান্ডেটরি না, বাট লাইক আমি একটা সবসময় যে প্র্যাকটিসটা ফলো করি যে মানে অরিজিনাল অপারেশন করার আগে যখনই আমি সিম্পলিফিকেশন অপশন পাবো আমি সিম্পলিফিকেশন করে নিব। তাহলে এটাকে 2 দিয়ে ডিভাইড করি, আই গেট 4u স্কোয়ার্ড মাইনাস 5u প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এগ্রিড? তাহলে এখন আমরা এটাকে মিলটা ফ্যাক্টরাইজেশন করতে পারি, 4u স্কোয়ার্ড মাইনাস 4u মাইনাস u প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে u কমন নিলে আমাদের কত চলে আসে? সরি, এখানে 4u কমন যায়, 4u কমন নিলে u মাইনাস 1 কমন যায়, u মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমার কত চলে আসে? u মাইনাস 1 টাইমস হচ্ছে 4u মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে বেসিক্যালি u এর আমরা দুইটা ভ্যালু পাচ্ছি, কি কি? u ইজ ইকুয়ালস টু 1 অর u ইজ ইকুয়ালস টু 1/4। বাট অরিজিনালি কি আমরা u নিয়ে কাজ করছিলাম? আমাদের অরিজিনাল ইকুয়েশন কি ছিল? x এর না? আমাদের অরিজিনাল ভ্যারিয়েবল কি x না? এই স্টেপে কিন্তু অনেক স্টুডেন্ট, অনেক ভালো স্টুডেন্টও মার্ক মিস করে। আমি দেখছি যে যেটা যখন ভ্যালু সাবস্টিটিউট করে তখন এই অবস্থায় রেখে চলে আসে, এটাকে আবার সে আগের ভ্যালুটা দিয়ে রিপ্লেস করে অরিজিনাল ভ্যালু বের করে না। সিরিয়াসলি তোমার কি এরকম হয়েছে একবারও? বি কেয়ারফুল উইথ দ্যাট। এটা কি ছিল আমাদের? সো এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। সো এক্স ইজ ইকুয়ালস টু ইদার 1 হবে অর এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 1 হবে। এখন আমি কোনটা অ্যাকসেপ্ট করবো কোনটা করবো না? প্রথমেই দেখো এক্স কত বলে দিয়েছিল? কত বলে দিয়েছিল? গ্রেটার দেন 0। তার মানে আমি কোনো নেগেটিভ নাম্বার গ্রেটার ইকুয়ালস টু 0, আমি কোনো নেগেটিভ নাম্বার এক্সের ভ্যালু, কোনো নেগেটিভ ভ্যালু অ্যাকসেপ্ট করতে পারবো? তার মানে আমি যে এখানে নট ইকুয়ালস টু মানে মাইনাস 1 পেয়েছি, এটা আমাদের নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে? আর যদি আমি এইটাকে নিয়ে কাজ করি তাহলে কি পাচ্ছি দেখো তো? এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1/4, ঠিক আছে? তাহলে এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস হাফ। এগেইন সিন্স x must be greater or equals to 0, তাহলে x এর অনলি আনসার আসবে x equals to half. Clear? Because x is equals to minus half, that would be not applicable for this scenario. বুঝতে পেরেছি? তাহলে আমি দুইটা আনসার পেলাম, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে আমাদের হাফ। ক্লিয়ার? যাবো পরেরটায়। তাসনিম, শ্রেয়সী? জি স্যার। আচ্ছা, তাহলে পরেরটায় চলে গেলাম। এখানে কি বলেছে? দ্য পয়েন্টস, এটা কি কোঅর্ডিনেট জিওমেট্রির একটা ম্যাথ, রাইট? বলেছে আমাকে দ্য পয়েন্টস এ বি হ্যাজ কোঅর্ডিনেটস 8, 3 অ্যান্ড মানে এটা হচ্ছে এর কোঅর্ডিনেটস, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এ, আর এখানে পি কমা কিউ এটা বেসিক্যালি হচ্ছে আমাদের বি। বলছি দ্য ইকুয়েশন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এ বি ইজ ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস 2x প্লাস 4, ফাইন্ড দ্য ভ্যালুস অফ পি অ্যান্ড কিউ। আচ্ছা, তাহলে এই যে বাইসেক্টরটার গ্রেডিয়েন্ট কত আমাদের গিভেন লাইন হচ্ছে y is equals to minus 2x plus 4. So gradient of the bisector মানে সো আমরা কি লিখতে পারি? Gradient of the perpendicular bisector. Bisector is what? Minus 2, right? কারণ এটা y is equals to mx plus c ফর্মেটে আছে, and like this minus 2 is the gradient. Agreed? জি স্যার। Then what will be the gradient of the AB? Because AB সাথে হ্যাঁ বলো, পজিটিভ হাফ না? কারণ এটা কি এর দুইটা পারপেন্ডিকুলার রিলেশনশিপে আছে, রাইট? সো আমি লিখতে পারি গ্রেডিয়েন্ট অফ AB will be পজিটিভ হাফ। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো এখন এ আর বি এর তোমার ইয়ে কত, ঠিক আছে? এটাকে কি বলে? আচ্ছা, এ কত ছিল আমি বললাম? এ হচ্ছে 8, 3। তাহলে গ্রেডিয়েন্ট অফ এ বি কী লেখা যায়? কিউ মাইনাস 3 ডিভাইড বাই পি মাইনাস 8 লেখা যায়। এটাকে আমরা কিউ মাইনাস 3 ডিভাইড বাই আমাদের কত, এটা কত, পি মাইনাস 8 ইজ ইকুয়ালস টু হাফ বলতে পারি? বলতে পারি? তাহলে এখান থেকে কি লেখা যায়? পি মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 2 টাইমস কিউ মাইনাস 3 বলা যায়?
দেন হোয়াট ডু উই গেট, পি ইজ ইকুয়ালস টু এখানে 2q, ঠিক আছে, -6 প্লাস 2q, ঠিক আছে, 2q - 6 প্লাস 8 বলা যায়। সো হোয়াট ডু উই গেট, পি ইজ ইকুয়ালস টু 2q প্লাস 2। এগ্রিড? আমার কি কারেক্ট হয়েছে ইকুয়েশনটা? দেখো তো কোথাও কি কোনো মিস্টেক করছি? ওকে, গুড, তাহলে উই আর অন দ্য রাইট ট্র্যাক, রাইট। আবার সিন্স আমি এটা পাশেই করছি, এটা জাস্ট তোমাদের মানে ভিউ এর মধ্যে আনার জন্য, ঠিক আছে। খেয়াল করে দেখো, সিন্স পারপেন্ডিকুলার বাইসেক্টর কি এবির মিড পয়েন্ট দিয়ে যাবে না? তো আমি বললাম লেট দ্য মিড পয়েন্ট অফ এ বি ইজ এম, তাহলে এম এর কোঅর্ডিনেট কত হবে? এইটা প্লাস এইটা মানে কত? এম এর এক্স কোঅর্ডিনেট কত হবে বলো? পি প্লাস 8 ডিভাইড বাই 2 কমা ওইখানে কত 3 প্লাস মানে কিউ প্লাস 3 ডিভাইড বাই 2, এটা না? আচ্ছা, এটা 3, কিন্তু এটা 3 দো ইট লুকস লাইক 8 বাট এটা 3। আচ্ছা, সো এটা তো আসলে সিম্পলিফাই করে লেখার কিছু নাই। সো এই কোঅর্ডিনেটটা এরা আসলে কোথায় আমরা সাবস্টিটিউট করতে পারি? অরিজিনাল ইকুয়েশনে সাবস্টিটিউট করতে পারি না? এই যে এখানে। সো লাইক বিকজ লাইক সো এখানে লিখতে, সো ইউজিং তোমার x is equals to p over 8 over 2 and y is equals to p plus 8 over 2 আর হচ্ছে q plus 3 over 2, এই দুটি যদি আমি ইউজ করি তাহলে আমি what do we get, y মানে হচ্ছে q plus 3 divided by 2 is equals to p plus 8 divided by 2 এখানে একটা মাইনাস ছিল না, দাঁড়াও এটা মাইনাস ছিল, আমি আবার লিখি q প্লাস 3 ডিভাইড বাই 2 ইজ ইকুয়ালস টু, এখানে মাইনাস ছিল একটা, মাইনাস আমার কত p প্লাস 8 ডিভাইড বাই 2 প্লাস 4, এই তো, এই ছিল না ইকুয়েশন? বলো বলো। x কোঅর্ডিনেটের আগে একটা 2 মাল্টিপ্লাই করা আছে ইকুয়েশনে। ও 2 মাল্টিপ্লাই করা আছে, আচ্ছা মাইনাসটা আমি শুধু মাইনাস, ওকে থ্যাংক ইউ, তাহলে 2 মাল্টিপ্লাই করা আছে, ওকে এতটুকু ঠিক আছে। এই যে 2 মাল্টিপ্লাই করা আছে, থ্যাংক ইউ সুশি। আচ্ছা, তাহলে এখন কি হচ্ছে বলো তো, এইটার এটা ক্রস আউট হয়ে যাচ্ছে, রাইট? এখন এই 2 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করে দিই বোথ সাইডে, তাহলে কী পাচ্ছি, কিউ প্লাস 3 ইজ ইকুয়ালস টু -2 টাইমস পি প্লাস 8, আর এটা হচ্ছে প্লাস 8 হয়ে যাচ্ছে, এগ্রিড? তাহলে কি পাচ্ছি এখানে কিউ প্লাস 3 ইজ ইকুয়ালস টু মাইনাস 2p মাইনাস 16 প্লাস 8, তাহলে ফাইনালি কী পাচ্ছি আমরা, কিউ প্লাস 3 ইজ ইকুয়ালস টু আচ্ছা 3 এখানে রাখছি কেন, কিউ মাইনাস 2p মাইনাস 11, এটা পাচ্ছি? আচ্ছা, এখন আমাদের অরিজিনালি পি কত ছিল? পি হচ্ছে 2q প্লাস 2, রাইট? খেয়াল করে দেখো, এই যে পি, তাহলে এটা এখানে সাবস্টিটিউট করে দিই, এটা এখানে সাবস্টিটিউট করে দিলে আমি কী পাচ্ছি, কিউ ইজ ইকুয়ালস টু -2 টাইমস 2q প্লাস 2 মাইনাস 11, তাহলে এটা কত আসতেছে 4q, ঠিক আছে, 4q এটা কত, লাইক এখানে দাঁড়াও -8 ছিল, -8 প্লাস 3, তাহলে এটা কত চলে আসতেছে, কিউ ইজ ইকুয়ালস টু আমার এটা কত -4q -4 মাইনাস 11, তাহলে আমরা এটা কি পাচ্ছি দেখো তো, 4 এই সাইডে চলে আসলে 5q ইজ ইকুয়ালস টু -15, এগ্রিড? বোথ সাইডে 5 দিয়ে ডিভাইড করলে এখানে 3 আসতেছে, সো কিউ ইজ ইকুয়ালস টু -3, রাইট? কিউ তো -3, আর আমাদের পি কে তো আমরা এখানে সাবজেক্ট বানায় রাখছিলাম, রাইট? সো আমাদের পি কী হবে, সো আওয়ার পি উইল বি 2 টাইমস -3 প্লাস 2, তাহলে এটা কত আসতেছে, পি এর ভ্যালু কত আসতেছে, লাইক -4, এর পি ইজ ইকুয়ালস টু -6 প্লাস 2, সো পি ইজ ইকুয়ালস টু -4, এগ্রিড?
সো পরেরটা যাব মুইজ সাহেব এত দেরি হলো কেন? স্যার দেরি হলো কেন? হ্যাঁ স্যার পিসির পাওয়ার সাপ্লাই সুইচ বন্ধ ছিল, জানতাম। ওয়াও, হোয়াট এন এক্সকিউজ! তুমি তো ওয়াহিদ এক্সকিউজকে বিট করে ফেলছো। স্যার এক্সকিউজ না, সত্যি কথা। স্যার এই যে কালকে আকাশ আসতেছিল, পরে পারমিশন আমি মেটা বন্ধ করে। আচ্ছা ঠিক আছে। সো এখন আমি যাব পরেরটায়। ঠিক স্যার। আচ্ছা এইবার এইটা কিসের সার্কেলের ম্যাথ না? এটা সার্কেলের ম্যাথ না? হ্যাঁ সার্কেলের ম্যাথ। The point A, খেয়াল করে দেখো, the point A has coordinates 1, 5 and the line L has gradient -2/3 and passes through A. A circle has center 5, 11 and the radius square root 52. Show that L is a tangent, ঠিক আছে? Show that L is a tangent to the circle. তাহলে এক কাজ করি, আমাদের সেন্টারটাকে আমরা একটা কোঅর্ডিনেট ডিক্লেয়ার করি, লেট, ঠিক আছে, লেট সেন্টার সি, এটা হচ্ছে আমাদের 5, 11, এর জাস্ট নাম দিলাম আমরা, কারণ সেন্টার তো 5, 11 এর তো লেট মানে আমরা অ্যাজিউম করি এটা গিভেন, বুঝতে পারছি? সেন্টারটার জন্য একটা কোঅর্ডিনেট অ্যাসাইন করলাম। সো লাইক আমরা এখন কি করলাম, গ্রেডিয়েন্ট অফ এসি বের করি আমরা, ঠিক আছে? গ্রেডিয়েন্ট অফ এসি কী আসবে বলো তো? এ কোঅর্ডিনেট আছে এইটা, তাহলে কত আসছে খেয়াল দেখো, 11 - 5 ডিভাইড বাই এটা কত, 5 - 1, সো 5 - 1 কত আসে? এটা 6/4, which is কত, 3/2. এগ্রিড? হ্যালো, Yes. আচ্ছা। আর এল যে একটা তোমার লাইন আছে, এল, হোয়াট ইজ দ্য গ্রেডিয়েন্ট অফ এল? এম অফ এল ইজ ইকুয়ালস টু -2/3, এটা হচ্ছে গিভেন, রাইট? সো আমরা যেটা করলাম, গ্রেডিয়েন্ট অফ এসি টাইমস গ্রেডিয়েন্ট অফ এল, এই দুইটা করলাম, তাহলে কত, 3/2 টাইমস হচ্ছে -2/3, এটা আমাকে আউটপুট কত দিল, 1 নেগেটিভ। তার মানে এটা পারপেন্ডিকুলার। আর সার্কেল থিওরাম থেকে আমরা জানি যে রেডিয়াস একটা সার্কেলের যে পয়েন্ট ট্যানজেন্ট ড্র করা হয় তার সাথে কি থাকে, পারপেন্ডিকুলার থাকে, রাইট? সো এই যে আসলো, এই আমরা কি প্রুফ করলাম, তার মানে হচ্ছে এম অফ এসি is perpendicular to M, মানে AC is perpendicular to L. So that implies মানে এটাই হচ্ছে আমাদের কি L is a tangent. So L is a tangent to the circle at point A. বুঝতে পেরেছি? আচ্ছা এখন আমাকে এখানে বলছে find the equation of the other circle of radius, খেয়াল করে দেখো, find the equation of the other circle of the radius 52 which for which L is also a tangent, ঠিক আছে? সো এটা আমরা আদার সার্কেলের আমার কি লাগতে পারে, মানে লাইক এভাবে চিন্তা করো, সিচুয়েশনটা এরকম, এই হচ্ছে আমাদের একটা সার্কেল আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, এই হচ্ছে একটা সার্কেল আছে, ঠিক আছে? এই পয়েন্টে এল আছে, এটা একটা ট্যানজেন্ট। সো আদার একটা সার্কেল বলছে, তার মানে ওই সার্কেলটাকে আসলে এই পয়েন্টে ট্যানজেন্ট হতে হবে, রাইট? কথাটা বুঝো, এত বুঝতে পারছি আমরা? হ্যালো? আর যদি ইকুয়াল, আর বলছে রেডিয়াসটা ইকুয়াল, এটাও স্কোয়ার রুট 52, এটাও স্কোয়ার রুট 52, রাইট? এইবার আমি একটু এখানে একটা, যদিও এটা আমি এখন যেটা দেখাচ্ছি এটা তোমাদের শুধুই মানে ভিজুয়ালাইজ করার জন্য, কোনো ইয়ে না, মানে লাইক তোমাদের ম্যাথ মানে ইয়ার পার্ট না, ঠিক আছে? আমি একটা তোমার কোন পেজে দাঁড়াও, আচ্ছা এখানে এমনি একটা সার্কেল মানে এইভাবে, আচ্ছা পেন্সিল দিয়ে এখানে ড্র করি, পরে মুছে দিব, ঠিক আছে? এখানে একটা বড় সার্কেল ড্র করলাম, ঠিক আছে? সো এখানে একটা পয়েন্টটা আছে, এই যে পয়েন্টটা, এখানে আরেকটা সার্কেল আছে। এখন ওর দুইটা যদি সেম ইয়ে হয়, তুমি অরিজিনাল সেন্টার এখানে ছিল, এখান থেকে তুমি এখানে যাচ্ছ এবং সেম স্ট্রেট লাইনে তো তুমি এখানে যাচ্ছ, রাইট? সেম স্ট্রেট লাইনে এখানে যাচ্ছ না? তাহলে আমরা এখানে কি, এখান থেকে এই পর্যন্ত যেই ডিরেকশন ভেক্টরে আসতেছি, এখান থেকে এই পর্যন্ত কি আমরা একই ওয়েতে আসবো না, একই ট্রান্সলেশনে আসবো না? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেই ট্রান্সলেশন ভেক্টর দিয়ে গিয়েছি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমরা একই ট্রান্সলেশন ভেক্টর দিয়ে যাবো না?
এটা কি বুঝতে পারছি কেউ? জি স্যার। এটা কত ছিল? এটা আমাদের 5,11, রাইট? এটা কত ছিল আমাদের? বলো, 1,5, রাইট? এটা এ পয়েন্ট না? আর এই সেন্টারটা আমরা জানি না, লেটস সে এটাকে আমরা ডি বললাম, এটা আমরা জানি না। তাহলে আমাদের জন্য ট্রান্সলেশন ভেক্টরটা কি হবে? আমাদের জন্য ট্রান্সলেশন যে ভেক্টরটা, ঠিক আছে, ট্রান্সলেশনটা কি হবে বেসিক্যালি? এই যে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, সেটা কত হবে? আমাদের ফাইনাল পজিশন কত? 1, 5, রাইট? দাঁড়াও, am I doing okay, doesn't matter কোন সাইডে আসে, আচ্ছা ওইটাকে ম্যাটার করবে না? ম্যাটার করবে না, ঠিক আছে। সো এটা হচ্ছে 1, 5, আমি এইভাবে দিয়েছি, কেউ যদি চিন্তা করতো যে সেইখানে দিবে এইদিকে থাকবে, সো লাইক এটা তার ব্যাপার। সো এটা হচ্ছে ফাইনাল পজিশন, এটা ইনিশিয়াল পজিশন। তো মাইনাস এটা কত চলে আসে বলো? 5, 11, এখানে 5, 11, তাহলে এই ট্রান্সলেশন ভেক্টরটা কত আসে? -4, আর এখানে কত আসে? -6। না, কি করলাম আমরা? এটা কত চলে আসে দেখো তো? হ্যালো, 4, 6 চলে আসছে, এটা -4, এরকম এটা চলে আসছে। -6, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটার কোঅর্ডিনেট আমরা কীভাবে পাবো? সো ডি এর কোঅর্ডিনেটটা কীভাবে পাবো, মানে ডিতে আমরা কীভাবে যাব? এই তখন এইটা ইনিশিয়াল পজিশন, এটার সাথে ট্রান্সলেশন ভেক্টরটা অ্যাড হবে, ক্লিয়ার? তখন আমাদের ডি এর কোঅর্ডিনেটটা হবে হচ্ছে বেসিক্যালি, এল খেয়াল করে দেখো, ইনিশিয়াল পজিশন হচ্ছে যে এইটা 1, 5, আমরা 1, 5-এ আসি, ঠিক আছে, 1, 5-এ আসি। এইটার সাথে তখন আমার কি অ্যাড হবে? এইটা, am I doing the right thing? Wait a minute. এইভাবে করতে পারি না যে সেন্টারে যেটা আছে ওটা ডি, আর আরেকটা সার্কেলের সেন্টারের মিড পয়েন্ট, সো ওইটা ধরেই তো ডি বের করতে পারি। হ্যাঁ, ওইটা দিয়েও হয়, ইজিলি হয়ে যাবে এটা দিয়ে, ঠিক আছে। ওইটা দিয়ে, হ্যাঁ, ওইটা দিয়েও হয় শ্রেয়সী, তুমি যেটা বলছো মিড পয়েন্ট দিয়েও হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি জাস্ট শুরু যেহেতু করছি, ঠিক আছে, দেখি যে লাইক মানে আর উই গেটিং দ্য সেম ভ্যালুস অর নট, ঠিক আছে? বুঝতে পারছি কথাটা? আচ্ছা, তাহলে আমরা যদি এখন মাইনাস খেয়াল করে দেখো, আমরা এটা কত প্লাস করবো? -4, -6, তাহলে কত পাচ্ছি আমরা? -3 আর -1, এটা হচ্ছে আমাদের ভেক্টর দিয়ে আসছে, রাইট? তার মানে ডি কোঅর্ডিনেটটা আমরা ওই সেন্টারের কোঅর্ডিনেটটা কী পাচ্ছি? 3, মানে -3, -1, এতটুকু এগ্রি সবাই? হ্যালো, আচ্ছা এখন শ্রেয়সী যেটা বললো যে লাইক দ্য কোঅর্ডিনেট অফ ডি, ডি বললাম হচ্ছে বেসিক্যালি m, n। সো এই এটা তো মিড পয়েন্ট, তাহলে আমি কি লিখতে পারি? 5 প্লাস, ঠিক আছে, 5 প্লাস m ডিভাইড বাই 2 উইল গিভ আস হোয়াট? এখানের কোঅর্ডিনেটটা না, এই কোঅর্ডিনেটটা না 1, আর এখানে আমরা কি লিখতে পারি? n প্লাস, এখানে n প্লাস 11 ডিভাইড বাই 2 উইল গিভ আস 5, রাইট? তখন আমরা কি পাচ্ছি দেখো তো? 5 প্লাস m ইজ ইকুয়ালস টু 2, সো m ইজ ইকুয়ালস টু 2 - 5, মানে হচ্ছে আমাদের কত? m ইজ ইকুয়ালস টু -3, তখনও কিন্তু -3 পেলাম। এখানে কি পাচ্ছি? n প্লাস 11 ডিভাইড বাই 10, সো n ইজ ইকুয়ালস টু 10 - 11 -1। সো বেসিক্যালি তখনও ডি এর কোঅর্ডিনেট আমরা হচ্ছে -3 আর -1 পেয়েছি। এতটুকু মানে আমি এখানে দুইটা ওয়ে দেখা, ট্রান্সলেশনে আর একটা মিড পয়েন্টে, দুইটাতে আমরা উই এন্ড আপ গেটিং দ্য সেম কোঅর্ডিনেটস, রাইট? কথা বলে না। হ্যালো শ্রেয়সী, মুইজ, নাসনিম, কি কোনটা বুঝতেছো না? হ্যাঁ শ্রেয়সী, বুঝছো? শ্রেয়সী, আচ্ছা, তাহলে আমাদের ইকুয়েশন অফ দ্য সার্কেল তো খুব সিম্পল। সো ইকুয়েশন অফ দ্য সার্কেল কত হবে? সেটা কত হচ্ছে আমাদের? x প্লাস 3 হোল স্কোয়ার্ড প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 52। বুঝতে পেরেছি?
দুইটা যে কোনো একটা করলে হবে, যার কাছে যেটা ইয়া লাগে। মানে এখন আমি যেহেতু দেখাচ্ছি, লেটস সে কারো মাথায় তোমার হচ্ছে মিড পয়েন্টটা হচ্ছে সবচেয়ে ইজি সলিউশন, তো আমি বললাম যে মিড পয়েন্ট ছাড়া ট্রান্সলেশন দিয়েও তো হয়, এটাও দেখালাম। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, যাবো পরেরটায়। পরেরটায় মানে কি, এটারই মনে হয় কন্টিনিউশন, তাই না? না, এটা শেষ। যাবো পরেরটায়, কথা বলে না। আচ্ছা, তাহলে এখানে কত, এটা চলে আসতেছে আমার, তাহলে এরপরে চলে আসতেছি হচ্ছে আমরা নাম্বার 8-এ। আল্লাহ রে, আশেপাশে যে চিৎকার চেঁচামেচি হচ্ছে এগুলো তো সব রেকর্ডিং হবে, তোমরা শুনতে পারতেছো চিৎকার চেঁচামেচি? আমি লাইক ঈদ ফেস্টিভ্যাল হচ্ছে আর কি, পাশের বাসার ছাদে আমরা। হ্যাঁ, হালকা হালকা। আল্লাহ, আমার যে মাইক অনেক সময় তো এইসব নয়েজ ক্যাচ করে। আচ্ছা, এনিওয়েজ বাদ দাও। দ্য ফার্স্ট, এখানে কোয়েশ্চেন নাম্বার 8 আমাদের কি, এটা জিওমেট্রিক প্রোগ্রেশনের ম্যাথ। ও, একই সাথে এপি আর জিপি। দ্য ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড টার্মস অফ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর a 3/2a and b respectively, where a and b are positive constants. এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা যে a আর b হচ্ছে পজিটিভ কনস্ট্যান্ট। দ্য ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড টার্ম অফ এ জিওমেট্রিক প্রোগ্রেশনস আর 8, মানে a 18 and b + 3 রেসপেক্টিভলি। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা বলতে পারি যে লাইক ফর, ঠিক আছে, a ডট p, সেটা কি আসে আমাদের গিভেন কি, u1 is equals to a, u2 is equals to 3/2a, ঠিক আছে, আর হচ্ছে আমাদের u3 is equals to b, এটা হচ্ছে গিভেন। তাহলে আমরা d কি লিখতে পারি, আমি বলতে পারি লেট দ্য কমন যে ডিফারেন্স, ঠিক আছে, লেট দ্য কমন ডিফারেন্স ইজ d। এটা যদি আমি ডিক্লেয়ার করে নিলাম, তাহলে আমি d লিখতে পারি বেসিক্যালি কত, u2 - u1, এটা বলতে পারি মুইজ। আচ্ছা, তাহলে এটা মানে কি দাঁড়ায়, এটা হচ্ছে আমাদের কত, সো ডি হচ্ছে বেসিক্যালি তখন 3/2a - a, এটা কত আসে, 3/2a - a কত আসে মুইজ, হাফ এ। তো এটা বলতে এতক্ষণ লাগে কেন, হাফ এ, রাইট? আবার একইভাবে আমরা ডি বলতে পারি, ডি হচ্ছে আমাদের কত, u3 - u2 বলতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এই ডি হচ্ছে, ডি আমাদের হাফ এ আমরা বের করছি, তাহলে হাফ এ ইজ ইকুয়ালস টু, এখানে কত ছিল, এটা ছিল বি, আর মাইনাস আমাদের কত, এটা 3/2a, রাইট? তাহলে এটা কত চলে আসে, এটা হাফ অফ এ প্লাস 3/2 of a is equals to b, so that gives us b is equals to twice a, বলতে পারি? তাহলে এইটুকু আমাদের একটা ইনফরমেশন আমরা বের করলাম, বি আর ই এর কানেক্টেড, মানে বি আর ই কে কানেক্ট করে একটা লিনিয়ার ইকুয়েশন আমরা জেনারেট করলাম। এরপর আমাকে বলছে দ্য ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, এগেইন ফর, আমরা এই কথাটা লিখতে পারি ফর আওয়ার জিপি, ঠিক আছে, মানে জিওমেট্রিক প্রোগ্রেশন, আমাদের u1 কত, একইভাবে a, u2 হচ্ছে আমাদের 18, আর u3 হচ্ছে আমাদের কত, b plus 3, রাইট? সো হোয়াটস, অ্যান্ড এখানেও আমি বললাম যে লেট r is the common ratio, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমি এটা লিখতে পারি না, r is equals to u2 divided by u1, বলতে পারি? সো এটা কত চলে আসছে, 18/a, রাইট? আবার আমরা এটাও বলতে পারি না, r is equals to u3 divided by u2, সো এটা কত চলে আসছে, b plus 3 divided by 18, এটা চলে আসছে, হ্যাঁ? তাহলে এটাও আমার আর এটাও আমার, এই দুইটাকে আমরা ইকুয়েট করতে পারি? ক্যান উই ইকুয়েট দেম? কথা বল। আচ্ছা, so we can write 18/a is equals to b plus 3 divided by 18. So what do we get? We get a times b plus 3 is equals to 18 squared, right? রাইট, বি কত ছিল,
বি 2a ছিল না, বি 2a ছিল না, কথা বলো। 2a প্লাস মুইজ, তোমার কি মন খারাপ? না স্যার, ঈদের আগের দিন ক্লাস করতে হচ্ছে দেখে? না তাহলে কথা বলো না কেন? তাহলে এটা কত? 2a স্কোয়ার প্লাস 3a, 18 স্কোয়ার কত হয়? 324। তাহলে আমি এক্সের এভাবে লিখলাম মাইনাস 324, সো ইজ ইকুয়ালস টু 0। এটাকে আমরা যদি ক্যালকুলেটারে মানে ইয়ে করি, এটাকে আমি মিল্টন ফ্যাক্টরেশন দেখাইলাম না, ঠিক আছে? সো এইটা তোমার এর দুইটা সলিউশন দেয়, ঠিক আছে? এ কত? একটা হচ্ছে আমাদের 12, আর একটা হচ্ছে এ হয় হচ্ছে আমাদের মাইনাস 27/2। প্রথমে কিন্তু বলে দিচ্ছিল কি এ আর বি আর পজিটিভ কনস্ট্যান্টস, রাইট? তার মানে এখানে যে আমরা এর ভ্যালু একটা নেগেটিভ পেয়েছি, এটাকে আমরা ডিসকার্ড করে দিলাম। ক্লিয়ার? তাহলে এ হচ্ছে 12, এ যদি 12 থেকে বি কত ছিল আমাদের? বি ইজ ইকুয়ালস টু টোয়াইস এ, সো বি ইজ ইকুয়ালস টু 2 টাইমস 12, সো বি ইজ ইকুয়ালস টু 14। তাহলে এ পেলাম এ বি ইজ ইকুয়ালস টু 14 আর এ ইজ ইকুয়ালস টু 12। ক্লিয়ার? ও সরি, 24কে আমি 14 বলছি, কিন্তু লেখছি তো 24, তাই না? আমি যদি একটু পাগলামি না করি তাহলে হবে? বলো। সো এখন পরেরটা যেতে পারি? পরেরটাই যেতে পারি। আচ্ছা, সো আমাদের এখানে বলছে সাম অফ দ্য ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 20 টার্মস ইন দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জন্য আমাদের কমন ডিফারেন্স ডিটা লাগবে। ডি কী ছিল আমাদের? ডি কি বের করেছিলাম? ডি বের করেছিলাম হাফ অফ এ, রাইট? হ্যাঁ, ডি হাফ অফ এ বের করেছি না? আচ্ছা, ডি যদি হাফ অফ এ হয়ে থাকে, তো এ তো আমাদের 12, তাহলে ডি কত? হাফ অফ 12, হুইচ ইজ ডি ইজ ইকুয়াল টু 6। মানছি? তাহলে আমাদের লাগবে এখন 20 টার্ম, ফার্স্ট 20 টার্মস, এস 20, দ্যাট ইজ ইকুয়াল টু 20 ডিভাইড বাই 2 টাইমস 2a, এ তো আমরা জানি, তাহলে কত? 2 টাইমস 12 প্লাস 20 মাইনাস 1 মানে হচ্ছে 19, ডি মানে হচ্ছে আমাদের 6, ঠিক আছে? এটা চলে আসে হচ্ছে এখানে, এটা ক্রস আউট করলে 10, সো এটা 10 টাইমস হচ্ছে এখান থেকে আসে হচ্ছে এটা 38। ক্লিয়ার? 138, সো এটা চলে আসে হচ্ছে আমাদের কত? 1380। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট 20 টার্মসের সামেশন। বুঝতে পেরেছি? তাসনিম হাসতেছো কেন? তুমি হাইসে বলতেছো হাসতেছি না। মুইজ কিসে? আচ্ছা, পরেরটা যাবো? শ্রেয়সী, পরেরটা যাবো? জি স্যার। ওকে, এইটা কিসের ম্যাথ? এটা বলছে আমাদের একটা কার্ভ দেওয়া আছে, শেড এরিয়া দেওয়া আছে, আর বলছে ভলিউম অবটেন করতে। তার মানে অবশ্যই এটা কিসের ম্যাথ বলো? ইন্টিগ্রেশনের ম্যাথ, রাইট? আচ্ছা, এখন এটা কি? দিস লাইন, হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দিস লাইন? y is equal to 1. এগ্রিড? হ্যাঁ, আচ্ছা। সো এখানে বলছে আমাকে, তাহলে একটা কাজ করি, লাইক এখানে একটা জিনিস বলি, যখন এটা রোটেট করবে, ঠিক আছে, যখন এটা রোটেট করবে তখন আমাদের আসলে এই লাইন মানে এটা এক্স কোথায় রোটেট করবে? 360 ডিগ্রি, এক্স এক্সেসকে মানে ইয়ে করে রোটেট করবে। তখন বেসিক্যালি আমার এরকম একটা শেপ প্রডিউস হবে, রাইট? এরকম একটা শেপ প্রডিউস হবে, রাইট? হ্যাঁ, কিন্তু মাঝখানে এই শেপটার আবার এই এতটুকু জায়গা, ঠিক আছে, এই যে এটা এখান থেকে এই যে এখান থেকে যে এতটুকু জায়গায় যে প্রডিউস থাকবে, ঠিক আছে, এখানে -1, লেটস সে এখানে এটা তো এটা কত ছিল? y = 1, তাহলে এটা হচ্ছে y = -1। এই পর্যন্ত একটা সিলিন্ডার প্রডিউস হবে, যে সিলিন্ডারটা আসলে ভ্যাকুয়াম থাকবে, বুঝতে পারছো? সো এটা সে কোথায় হবে? এই জায়গাটায়। সো বেসিক্যালি এই মানে রোল করার পরে এরকম যে একটা সলিড শেপ তৈরি হবে, সেই সলিড শেপটার ভলিউম কত? কোশ্চেনটা কি বুঝতে পারছি আমরা? এখন এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট কি আমরা জানি? এই পয়েন্টের কিন্তু এক্স কোঅর্ডিনেট আমরা জানি না। মানে আমরা যে ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশনের জন্য আমাদের লোয়ার লিমিটটা দরকার, সেই লোয়ার লিমিটটা আমাদের কাছে এখন আননোন, রাইট?
বাট এটা তো আমরা ইজিলি বের করতে পারি না? এই পয়েন্টে ওয়াই কত? 1. সো অ্যাট ওয়াই ইজ ইকুয়ালস টু 1 আমরা কি লিখতে পারি? 1 স্কোয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস 2। ঠিক আছে, তাহলে কত চলে আসে? এটা কত চলে আসে? হ্যাঁ, এক্স ইজ ইকুয়ালস টু 3। তার মানে আমার 3 থেকে 5 পর্যন্ত ইন্ডিকেট করতে হবে, রাইট? সো ভলিউম অবটেন্ড, ভলিউম আমরা কি জানি? ভলিউম ইজ ইকুয়ালস টু পাই আমার কত 3 থেকে 5 ওয়াই স্কোয়ার ডিএক্স। এটা কিন্তু সলিডের ভলিউম না, এটা কিন্তু ফুল সলিডের ভলিউম আমি বের করছি না, বুঝতে পারছো? এটা জাস্ট ভলিউম লিখছি, মানে এই একটা সার্টেন, মানে এখানে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত রোটেট করলে যে অবজেক্টটা তৈরি হবে ওই অবজেক্টের হোল ভলিউম। যদি শেডেড পার্ট দিয়ে যে ভলিউমটা তৈরি হবে, মানে যেই সলিডটা তৈরি হবে ওই সলিডের ভলিউম আমি বলছি না। কথাটা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা কত চলে আসবে? আমাদের এক্স স্কোয়ার কত? এক্স স্কোয়ার বেসিক্যালি ওয়াই স্কোয়ার কত? এই যে ওয়াই স্কোয়ার কি? এক্স মাইনাস 2। সো এটা হবে হচ্ছে পাই 3 থেকে 5 এক্স মাইনাস 2 ডিএক্স। তাহলে কত চলে আসছে? পাই এটা ইয়ে করলে আমাদের কত চলে আসে? ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস টুয়াইস এক্স। এটা হচ্ছে আমাদের কত? 3 থেকে 5। এগ্রিড? আচ্ছা, তাহলে 3 থেকে 5 যদি আমরা করি তাহলে এটা কত? এখানে এটা আসলো, এটা কত আমাদের? এটা কত চলে আসে বলো তো? 25/2 মাইনাস 10, আবার মাইনাস এখানে কত চলে আসে? 9/2 মাইনাস 6, তাই না? এই পুরোটা পায়ের সাথে মাল্টিপ্লাই হয়ে আসে। এই ভ্যালুটা কত চলে আসে আমাকে বলো? আচ্ছা, এটাকে আরেকটু সিম্পলিফাই করি। দেখো দেখো এটার সাথে এটা লিখি, ঠিক আছে? তাহলে আমার কত আসতেছে? 25/2 মাইনাস 9/2, ঠিক আছে? আবার এখানে মাইনাস, আমার এখানে কত? মাইনাস 10 প্লাস 6, ঠিক আছে? আমার এখানে কত চলে আসছে? ঠিক একজন ফোন করছে এখানে এখন। সো এখানে দেখো, এখানে এটা কত চলে আসে দেখো তো? 10 মাইনাস 6 বলতে পারি? এটা যে লিখছি এটা কি বুঝতে পারছো কেউ? তাহলে এটা কত আসে? আচ্ছা এটা বলো। 25 মাইনাস 9 16 ডিভাইড বাই 2 8, রাইট? 8 মাইনাস 4, তাহলে কত চলে আসে ফাইনালি? এটা 8 মাইনাস 4 কত চলে আসে? কথা বলে না। 4 পাই। তাহলে এটা কত? 4 পাই, মানে এটা কি সেন্টিমিটার কিছু দেওয়া আছে? ইউনিট কোনো দেওয়া আছে? কোনো ইউনিট দেওয়া নাই। তাহলে আমি এটাকে 4 পাই জাস্ট বললাম, ভলিউম হচ্ছে আমাদের 4 পাই। আচ্ছা, এবার আসলে এখানে একটা সিলিন্ডার প্রডিউস হবে না? সিলিন্ডারের ইয়ে কত? সিলিন্ডারের রেডিয়াস কত? আচ্ছা ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ সিলিন্ডারের ভলিউম, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখতেছি দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার, ঠিক আছে? ভলিউম অফ দ্য সিলিন্ডার সেটা হচ্ছে পাই আর স্কোয়ার্ড এইচ। তাহলে আমরা এখন একটু জাজ করি আমাদের আর কত আসতেছে, পাই কত আসতেছে। আর কত? এটা 0, এটা 1, তাহলে আর কি 1 বলতে পারি আমরা? আর এখানে 5, এখানে 3, তাহলে এইটা তো আমার হাইট, তাহলে হাইট কি আমরা 2 বলতে পারি? 5 মাইনাস 3। সো আই ক্যান রাইট পাই টাইমস 1 স্কোয়ার টাইমস হচ্ছে আমাদের কত? 2, রাইট? তার মানে কত? 2 পাই। এগ্রিড? এটা ভলিউম অফ দ্য সিলিন্ডার। সো আমরা যে সলিডটা খুঁজতেছি, সো ভলিউম অফ দ্য সলিড দ্যাট মাস্ট বি 4 পাই মাইনাস 2 পাই উইচ ইজ 2 পাই। বোঝা গেছে? শ্রেয়সী, তাসনিম, শ্রেয়সী এখানে কি ভুল করছিলা শ্রেয়সী? আচ্ছা ঠিক আছে, এইটা ওই মানে শুরুতেই -1 দিয়েও করা যায়, বুঝতে পারছো? কিন্তু আবার ওই লিমিট বসানো, আমার কাছে লিমিট বসানোটা অনেক ঝামেলা লাগে।
সেপারেট কাজ করাটা আমার কাছে মানে কনভিনিয়েন্ট লাগে, এটা আমার পার্সোনাল প্রেফারেন্স, বাট আমি এটা কারোর উপর চাপাই দিচ্ছি না। তোমরা যদি এখানে ধরো কেউ যদি এটাকে তুমি ধরো ওয়াই স্কোয়ার মাইনাস 1 dx পুরোটা একবারে করতা, তাহলেও কিন্তু একই জিনিস আসতো। বুঝতে পারছো? বুঝতে পারছি আমরা? আচ্ছা ঠিক আছে, তাহলে পরেরটা যাবো। আচ্ছা আচ্ছা, এখানে কি বলছে আমাদেরকে, এবারে আপনি চলে আসছি কোশ্চেন নাম্বার 10। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 10 এর ট্রিগোনোমেট্রি ম্যাথ, রাইট? সো আমাদেরকে প্রথমটা পার্ট কি, আইডেন্টিটি প্রুফ। এগ্রিড? হ্যাঁ, হ্যালো। সো আমরা কি শুরু করি আইডেন্টিটি লেফট হ্যান্ড সাইড দিয়ে। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম, মানে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি না, যেই সাইডে হচ্ছে বেশি তোমার হচ্ছে টার্মস থাকে ওই সাইডটা নিয়ে শুরু করি। আমার এখানে লেফট হ্যান্ড সাইডে বেশি টার্মস আছে, রাইট? So I'm writing 1 plus sin x divided by 1 minus sin x minus 1 minus sin x divided by 1 plus sin x, এই জিনিসটা। এখন এটাকে আমরা এলসিএম করে ফেলি, তাহলে কি হচ্ছে দেখো তো, 1 minus sin x টাইমস হচ্ছে আমাদের 1 plus sin x, রাইট? তখন কি হবে, এই 1 plus sin x এর সাথে 1 plus sin x মাল্টিপ্লাই হবে, এখানে কি পাচ্ছি আমরা, 1 plus sin x হোল স্কোয়ার মাইনাস, এখানে কি পাবো, 1 minus sin x এর সাথে 1 minus sin x মাল্টিপ্লাই হবে 1 minus sin x হোল স্কোয়ার। বলা যায়? এত পর্যন্ত লিখলাম, কারো কোনো কোশ্চেন বা অবজেকশন আছে? আচ্ছা, পরের লাইনে এটা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে চাইলে আমরা এটাকে পুরোটা ব্রেকডাউন করতে পারি, রাইট? মানে এটা a প্লাস বি হোল স্কোয়ারের ব্রেকডাউন, এটা a মাইনাস বি হোল স্কোয়ারের ব্রেকডাউন, তারপর আবার ব্র্যাকেট রিমুভিং, এই ধরনের কাজ। ওকে, ইটস নট রং, বাট এর চেয়ে অনেক স্মার্ট আর এফিসিয়েন্ট হবে না এটাকে যদি আমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ট্রিট করি। a স্কোয়ার্ড মাইনাস বি স্কোয়ার্ড কী হয় আমাদের, a প্লাস বি টাইমস a মাইনাস বি, এটা হয় না? তাহলে আমি যদি এইভাবে ট্রিট করি, দেন হোয়াট ক্যান আই রাইট? ঠিক আছে, সেটা কত আমাদের, 1 প্লাস সাইন এক্স প্লাস 1 মাইনাস সাইন এক্স টাইমস 1 প্লাস সাইন এক্স মাইনাস 1, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে প্লাস সাইন এক্স, বলা যায়? আর ডিনোমিনেটর আমার কি আসে দেখো তো, এটা কি a মাইনাস বি টাইমস a প্লাস বি আছে, তাহলে 1 স্কোয়ার্ড মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার্ড বলতে পারি আমরা, বলতে পারি? তাহলে এখান থেকে দেখো এইটা আর এটা ক্রস আউট হয়ে যাচ্ছে, এখান থেকে এইটা আর এটা ক্রস আউট হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখন নিউমিনেটরে কী পাচ্ছি, নিউমিনেটরে এই ফার্স্টের ইয়ে থেকে আমরা একটা 2 পাচ্ছি, পরেরটা থেকে আমরা একটা 2 সাইন এক্স পাচ্ছি, রাইট? আর ডিনোমিনেটরে কী পাচ্ছি, 1 মাইনাস সাইন স্কোয়ার্ড এক্স। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি 1 মাইনাস সাইন স্কোয়ার্ড এক্স? cos squared x. So 4 sin x divided by cos squared x, বলা যায়? বলা যায়? সো আমাদেরকে কি প্রুফ করতে হবে দেখো, 4 tan x ওভার cos x, তারপরে ডিনোমিনেটরে একটা cos x থাকতে হবে, রাইট? সো এখন এইটাকে তাহলে আমরা 4 sin x তো থাকলো, এইটাকে আমরা cos x টাইমস cos x বলতে পারি? বলতে পারি? হোয়াট ইজ সাইন এক্স ওভার কজ এক্স? মুইজ, হোয়াট ইজ সাইন এক্স ওভার কজ এক্স? tan x। তাহলে আমি এটাকে 4 tan x ডিভাইডেড বাই cos x, ক্যান আই রাইট? So what do we get now? This is our right hand side, right? Okay. So what did we prove? We prove our left hand side is equals to our right hand side. Hence we prove the identity. বুঝতে পেরেছি? পরেরটা যাব? শ্রেয়সী, তাসনিম? আচ্ছা আচ্ছা, কি বলেছে এরপরে, হেন্স আমাদের যে আইডেন্টিটি আমরা ইউজ করেছি, ঠিক আছে, ওই আইডেন্টিটির রেজাল্টটাকে ইউজ করতে হবে। এই জন্য বলেছে এটা আমাদের এটা কত নাম্বার, কোশ্চেন 10 এর বি, ঠিক আছে, কোশ্চেন 10 এর বি, সেটা বলছে হেন্স সলভ দ্য ইকুয়েশন দিস ওয়ান ইজ ইকুয়ালস টু 8 ফর 0 to π/2, তার মানে এটা রেডিয়ান মোডে সলভ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের যে এই যে লেফট হ্যান্ড সাইডে বদলাম, ডিরেক্ট এটা লিখতে পারি না, 4 tan x ডিভাইড বাই cos x ইজ ইকুয়ালস টু 8, এটা লিখতে পারি? ও সরি, 8 tan x ছিল তো, জি স্যার কেন বললো tan x ছিল না এখানে, এটা লিখতে পারি?
তাহলে এইটা ক্রস আউট করলে এখানে 2 থাকে, সো ফাইনালি কি থাকে আমাদের tan x ডিভাইড বাই cos x ইজ ইকুয়ালস টু 2 tan x। সবগুলো কি মানে সবগুলো টার্মকেই আমরা রিঅ্যারেঞ্জ করে ইকুয়েশন এক সাইডে নিয়ে আসি, সো দ্যাট রাইট হ্যান্ড সাইড আমরা 0 পাই। তাহলে tan x ডিভাইড বাই cos x মাইনাস 2 tan x ইজ ইকুয়ালস টু 0। সিরিয়াসলি তুমি যে এখানে যে কাটাকাটিটা করছিলে এটার জন্য তোমাকে নোবেল প্রাইজ দেওয়া যায়, এটা জানো? খেয়াল করিনি। ঠিক আছে, এখান থেকে tan x কমন যায়, খেয়াল করে দেখো এখান থেকে tan x কমন যায়, তাহলে আমরা কি পেতে পারি 1/cos x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। এতটুকু পর্যন্ত বুঝতে পারছি সবাই? এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি? So what do we get? We get our tan x is equals to 0 or 1/cos x minus 2 is equals to 0. So tan x is equals to 0 মানে কত? X is equals to tan inverse 0. So tan 0 তে 0 হয়, so x is equals to 0 রেডিয়ান বলতে পারি আমরা, 0 রেডিয়ান। ক্লিয়ার? বলতে পারি? একটা পেলাম। এখান থেকে কি বলতে পারি 1/cos x is equals to 2. So cos x is equals to half, right? So x is equals to cos inverse half. So cos inverse half এটা তো 0 থেকে মানে cos কোথায় কোথায় প্লাস, এখানে প্লাস আর এখানে প্লাস, সো আমি তো শুধু আমি হচ্ছে 0 ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে পারবো। সো আমি কত পাচ্ছি এটা x is equals to cos 60 ডিগ্রি মানে কত π/3, তাহলে x equals to π/3। বুঝতে পারছি? বুঝতে পেরেছি? যাবো পরেরটায়। আচ্ছা এখানে আচ্ছা এটা কি ম্যাথ বলছে? দ্য গ্রেডিয়েন্ট of a curve is given by dy/dx is equal to 6 times 3x minus 5 whole to the power 3 minus kx squared, where k is a constant. The curve has a stationary point at 2, minus 3.5. Find the value of k. Okay, fine. At stationary point, directly at stationary point, ঠিক আছে, dy/dx is equal to 0. So what do we, and like আমাদের x coordinate কত? x coordinate হচ্ছে 2, right? So এই দুইটা যদি আমরা অ্যাপ্লাই করি we can write 0 is equals to 6 times 3 times 2 মানে হচ্ছে 6 minus 5 whole cubed minus k times আমার এটা কত 2 squared বলতে পারি এটা। So what do we get? This is 4k, so I can write 4k is equals to 6. So k is equals to 6/4, simplify করলে আমাদের কত 3/2। সো ফাইনালি আমরা পেলাম k is equals to 3/2. সো দিস ইজ দ্য ভ্যালু অফ k। কোনো কোশ্চেন আছে? পরেরটা যেতে পারি? তাহলে এখন আমি dy/dx লিখবো ইউজিং দ্য ভ্যালু অফ k। বুঝতে পেরেছো? আমাকে কি বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ। তাহলে আমাদের dy/dx টা কত? আমাদের dy/dx এটা হচ্ছে আমাদের কত 6 times 3x minus 5 whole cubed minus আমাদের কত 3/2 x squared, রাইট? নেক্সট লাইনে কি করব? বোথ সাইডে dx দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কি পাচ্ছি dy is equal to 6 times 3x minus 5 whole cubed minus 3/2 x squared। এই পুরোটার সাথে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করলাম? dx দিয়ে মাল্টিপ্লাই করলাম। ক্লিয়ার? বুঝা গেছে? এখন আমি ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিচ্ছি। সো dy is equals to, এটাকে সেপারেটলি লিখছি, dy is to 6, এখানে ইন্টিগ্রেশন সাইন দেবে 3x minus 5 হোল কিউবড, ঠিক আছে, dx মাইনাস এখানে 3/2, এটাকে ইন্টিগ্রেশন দিচ্ছি x স্কোয়ার dx। এই পর্যন্ত লিখলাম। কোনো অসুবিধা আছে? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তারপরের লাইনে আমি কি লিখতে পারি? y is equals to 6 times, প্রথমে কী হবে এটা 3x minus 5, এটা কি হচ্ছে 3 plus 1 মানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 3 plus 1 4। আমার কাজ কি এখানে শেষ মুইজ? কি করতে হবে? কোথায়, ডিনোমিনেটরে না নিউমারেটরে? এটা বলতে হবে না, ঠিক আছে। কেন 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম? এক্স এর কোএফিশিয়েন্ট, এটা হচ্ছে সিম্পল আনসার। আর একটা ডিটেল আনসার আছে, ওইটার মধ্যে আমি যাচ্ছি না, ঠিক আছে।
সো এটাতে এটা ক্রস আউট করলে 2, এটাতে এটা ক্রস আউট করলে আমার এখানে 2 থাকছে, ডিনোমিনেটর 2 থাকছে, মাইনাস এখানে কত আমাদের 3/2, এখানে কত x কিউব ডিভাইড বাই 3, রাইট, প্লাস আমার ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c, মানছি মানছি। তাহলে এটা ক্রস আউট করলে আমার এটা কত চলে আসতেছে হাফ এক্স কিউব। সো ফাইনালি আমরা y পাচ্ছি ইনক্লুডিং দ্য কী বলে এটাকে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c, এটা হচ্ছে হাফ অফ, ঠিক আছে, হাফ অফ 3x মাইনাস 5 হোল টু দি পাওয়ার 4 মাইনাস হাফ অফ এক্স কিউবড প্লাস c, রাইট? হ্যাঁ, সো what I get, like আমাদেরকে তো বলেই দিয়েছিল স্টেশনারি পয়েন্টের ওই পয়েন্টটা তো কার্ভের উপরই পড়ে না? কত বলে দিয়েছিল স্টেশনারি পয়েন্টের কোঅর্ডিনেট, x হচ্ছে 2, y হচ্ছে -3.5, রাইট? এই দেখো x = 2, y -3.5, এই পয়েন্টটা কি কার্ভের মধ্যে পয়েন্ট না, কার্ভের পয়েন্ট না? তাহলে আমি লিখতে পারি when x is equals to 2 at the same time y is equals to -3.5, that implies, ঠিক আছে, সেটা কত -3.5 is equals to half of 2 হলে 6 minus 5 to the power 4 minus half of, ঠিক আছে, এখানে কত আমাদের 2 cubed plus c, তাহলে কি পাচ্ছি আমরা -3.5 that is equals to এখানে কত থাকছে হাফ মাইনাস এটা কত 8 ডিভাইড বাই 4 মানে হচ্ছে মানে 8 ডিভাইড বাই 2 4, তাহলে হচ্ছে c, তাহলে কত 4 থেকে হাফ চলে গেলে এটাও -3.5, সো পাচ্ছি হচ্ছে -3.5 is equals to -3.5 plus c, এটা ক্রস আউট হচ্ছে, সো দ্যাট ইমপ্লাইজ c is equals to 0. সো ইফ উই গেট c is to 0, সো ইকুয়েশন কী হবে, ইকুয়েশন হবে হচ্ছে y is equals to half of 3x minus 5 to the power 4 minus half of x cubed. বোঝা গিয়েছে? এই ম্যাথটায় আমি প্রায় যেটা দেখছি সবাই যে ভুলটা করে, সবাই না, আমি সবাই বললে কথাটা ভুল বলা হলো, অলমোস্ট এভরিওয়ান, ইটস নট এভরিওয়ান, ইটস অলমোস্ট এভরিওয়ান, এই যে এখানে যে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম না, এখানে ব্র্যাকেটটা দেয় না, বুঝতে পারছো? ওরা জাস্ট ইন্টিগ্রেশনটা এইভাবে ধরো a প্লাস বি ডিএক্স এভাবে লিখে ফেলে। এখন এটা কিন্তু ম্যাথমেটিক্যালি রং না, বি এর সাথে ডিএক্স আছে, ইন্টিগ্রেশন সাইন আছে তোমার এর সাথে, বুঝতে পারছো? সো এই ধরনের সিচুয়েশনে প্লিজ কিপ দ্য ব্র্যাকেট, বুঝতে পেরেছো? যাবো পরের ম্যাথটাতে। হ্যালো, আচ্ছা পরের ম্যাথটাতে চলে গেলাম। এই পরের ম্যাথ এটারই কন্টিনিউশন আছে, বলেছে ফাইন্ড ডি স্কোয়ার্ড ওয়াই ওভার ডি এক্স স্কোয়ার্ড। আচ্ছা, ফাইন্ড ডি ওয়াই স্কোয়ার্ড ওয়াই ওভার ডি এক্স স্কোয়ার্ড। আচ্ছা, আমাদের ডিওয়াই ওভার ডিএক্স কত ছিল গিভেন? আমাদের ডিওয়াই ওভার ডিএক্স ছিল হচ্ছে ডিওয়াই ওভার ডিএক্স, এটা ছিল হচ্ছে আমাদের 6 টাইমস 3x মাইনাস 5 হোল কিউবড, আমরা কে ভ্যালু পেয়েছিলাম -3/2, মানে সরি কে 3/2, সো আসবে 3/2 এক্স স্কোয়ার, এটা ছিল আমাদের ডিওয়াই ওভার ডিএক্স। সো এটাকে যদি এক্সের রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে কী পাচ্ছি, ডি স্কোয়ার ওয়াই ওভার ডি এক্স স্কোয়ার, এখানে থাকলো কত 6, 3 সামনে চলে আসলো, কত আসবে 3x মাইনাস 5, 3 এর পাওয়ার 1 কমে যাবে, স্কোয়ার হয়ে যাবে, দেন চেইন রুল হওয়ার কারণে এটা আরেকবার ডিফারেন্সিয়েট এখানে মাল্টিপ্লাই হবে, সো আনসারটা হবে হচ্ছে 3। বুঝতে পারছি? আর এখানে কত -3/2, এই 2 সামনে চলে আসবে, এক্সের পাওয়ার 1 কমে এক্স থাকলো, সো এটা ক্রস আউট হচ্ছে, তাহলে আমি কি পাচ্ছি 3 টাইমস 6 হচ্ছে 18 টাইমস 3 হচ্ছে 54, সো ডি স্কোয়ার ওয়াই ওভার ডি এক্স স্কোয়ার এটা পাচ্ছি 54 টাইমস, এটা 54 টাইমস 3x মাইনাস 5 হোল স্কোয়ার্ড মাইনাস 3x। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন এটা গেল পার্ট সি। সো এই কোশ্চেন 11-এর লাস্ট পার্টে চলে যায়, ডিটারমাইন দ্য নেচার অফ দ্য স্টেশনারি পয়েন্ট, ঠিক আছে? এটা ওকে, এটা করব তোমার হচ্ছে এখন ডিটারমাইন দ্য নেচার অফ দ্য, আমরা কি জানি ডি স্কোয়ার্ড ওয়াই ওভার ডি এক্স স্কোয়ার, এটা যদি গ্রেটার দেন 0 আসে তাহলে কি বলো, তাহলে হচ্ছে আমাদের মিনিমাম, রাইট? আর যদি ডি স্কোয়ার্ড ওয়াই ওভার ডি এক্স স্কোয়ার এটা যদি লেস দেন 0 আসে তাহলে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, এটা আমরা জানি না? তাহলে আমাদের ডি স্কোয়ার্ড ওয়াই আমাদের কত ছিল, ডি স্কোয়ার্ড ওয়াই ওভার ডি এক্স স্কোয়ার এটা ছিল হচ্ছে 54 টাইমস হচ্ছে 3x মাইনাস 5 হোল স্কোয়ার মাইনাস 3x, এখানে এক্স এর কোন ভ্যালুটা সাবস্টিটিউট করতে হবে, স্টেশনারি পয়েন্টের এক্স, ঠিক আছে?
এই যে বলে দিচ্ছে স্টেশনারি পয়েন্ট, এই যে নেচার অফ দ্য স্টেশন, এটা কিন্তু এখানে কোশ্চেন শুরুতেই বলা আছে, এটা কিন্তু একটা স্পেশাল পয়েন্ট, কি স্টেশনারি পয়েন্ট বা টার্নিং পয়েন্ট। তাহলে এইটার এক্স কোঅর্ডিনেট আমরা এখানে সাবস্টিটিউট করবো। সো ইউজিং এক্স ইজ ইকুয়ালস টু 2 আর ডি স্কোয়ার্ড ওয়াই ওভার ডি এক্স স্কোয়ার্ড, আমরা কত পাচ্ছি 54 টাইমস, এগেন 3 টাইমস 2 মানে কত 6 মাইনাস 5 হোল স্কোয়ার্ড মাইনাস 3 টাইমস 2, তাহলে কত চলে আসছে 54 মাইনাস 6 হুইচ ইজ 48। এটা কিসে ভ্যালু পেলো, ডি স্কোয়ার্ড ওয়াই ওভার ডি এক্স স্কোয়ার্ড 48 হুইচ ইজ গ্রেটার দেন 0 অবভিয়াসলি। তাহলে আমাদের নেচারটা কী হবে, নেচারটা হচ্ছে মিনিমাম পয়েন্ট। বুঝতে পেরেছি? যাবো পরের ম্যাথটাতে? হ্যাঁ, পরের ম্যাথটাতে যাবো, কথা বলে না। শ্রেয়সী, তাসনিম, আচ্ছা এইটা দেখে মুইস তোমার কি এক্সপ্রেশন হয়েছিল বলো মুইস? স্পিচলেস হয়ে গেছিল, এটা কি তোমার এক্সপ্রেশন হয়ে গেছিল? শ্রেয়সী, কিছু বুঝি না এখন কি করবো। আর তাসনিম আর মুইজ এমন স্পিচলেস হয়েছে, এই ছবি দেখার পর আবারও স্পিচলেস হয়ে গেছে, এখন আর কথা বলতেছে না। আচ্ছা দেখো, এই যে বলেছে এই প্রত্যেকটা সার্কেল না, সার্কেল অফ হোয়াট 20 সেন্টিমিটার, রেডিয়াস 20 সেন্টিমিটার, রাইট? আচ্ছা কোশ্চেনটা পড়ি। The diagram shows a cross section of a 7 cylindrical pipes, each of radius 20 centimeter, held together by a thin rope which is wrapped tightly around the pipes. The centers of the 6 outer pipes are A, B, C, D, E, F. ঠিক আছে? আচ্ছা মানে এই প্রত্যেকটা হচ্ছে A, B, C, D, এগুলো হচ্ছে আউট। The point P, Q are situated where straight sections of the pipe meet at the pipe with center A. The point P and Q, এই যে P and Q are situated where straight section of the rope, মানে এই যে straight section of the rope meet the pipe with the center A, মানে হচ্ছে এখান থেকে এইটা বেসিক্যালি এখানে পারপেন্ডিকুলার, এখানে পারপেন্ডিকুলার। এই জিনিসটা কি বুঝতে পারছি? এই কথাটা মানে যে এটা ঠিক বুঝতে পারছি? কথা বলো, হ্যালো মুইস, তোমাকে কি তোমার বাসাতে কানে ধরে আনতে হবে এখন? কেন স্যার? কথা বলতেছো না যে? আচ্ছা, সো এখন কোশ্চেনটা প্রথম, শো দ্যাট অ্যাঙ্গেল PAQ ইজ π/3 রেডিয়ান্স, মানে এই যে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে π/3 রেডিয়ান্স। কীভাবে প্রুফ করব? প্রথম কথা কীভাবে প্রুফ করব, ঠিক আছে? ইটস লাইক একটা কাজ করি, এই দুইটাকে কানেক্ট করি, এফকে কানেক্ট করি, এখানে যেমন এরকম একটা ইয়ে আছে, তাহলে এখানেও আমরা এরকম একটা ডটেড লাইন আমাদের মতো করে দিয়ে নিই, ঠিক আছে? এখন এইটাকে লেটস সে কোন একটা পয়েন্ট বলো, এটাকে ABCDEF তো বলেই দিছে, এটাকে M বললাম, ঠিক আছে? তাহলে দেখো তো PAFM, এটা কি একটা রেক্টেঙ্গেল? এটা কি একটা রেক্টেঙ্গেল? কেন রেক্টেঙ্গেল? এখানে এটা 90 ডিগ্রি, ঠিক আছে? এটা তোমার কি মানে তাহলে 90 ডিগ্রি কি এটা একটা কি স্ট্রেট লাইনের উপর যদি এরকম করে দুটো 90 ডিগ্রি থাকে তাহলে অবশ্যই এই দুটো লাইন প্যারালাল, আর এরা হচ্ছে আবার এদিকে কানেক্ট করছে, তাহলে এই দুটো লাইনও প্যারালাল হতে হবে। তাহলে এইটাও কি আমাদের 90 ডিগ্রি না? এটা আচ্ছা, আবার তাহলে এখানেও আমরা কানেক্ট করি সিমিলারলি, A আর B কানেক্ট করি। আমি এখন যেভাবে দেখাচ্ছি এইভাবে কি কেউ ট্রাই করছো? জাস্ট লাইক আস্কিং। হ্যাঁ, আচ্ছা তাহলে তাহলে এটাও কি আমাদের 90 ডিগ্রি হবে না? হবে, এটাও কেমন? আর এই অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা, এটা আমাদের কত? একটা ইন্টারনাল অ্যাঙ্গেল অফ অ্যান হেক্সাগন, রাইট? একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ অ্যান হেক্সাগন না? অ্যাঙ্গেল
AF এটা কি ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার হেক্সাগন না? কথা বলছে না মুইজ, তাসনিম? Yes, sir. ওকে, ঠিক আছে। তাহলে আমি কি এখানে লিখতে পারি যে লাইক BAC এটা বের করতেছি, ঠিক আছে? অ্যাঙ্গেল BAF এটা কি আসবে আমাদের বলো? 6 - 2, ঠিক আছে, ডিভাইড বাই 6, ঠিক আছে, টাইমস হচ্ছে আমাদের 180। কত আসে বলো অ্যাঙ্গেলটা? ও 180 কেন, সরি 180 না তো, এটা রেডিয়ানে, এটা মানে হচ্ছে পাই, ঠিক আছে? কত চলে আসে বলো? 5/3. কেমনে পাই/3? এটা হচ্ছে 4 ডিভাইড বাই 6 মানে কত? 2π/3, 2π/3, বুঝতে পারছি? Yes, sir. আর এখানে এই যে দেখো BAO এটা হচ্ছে π/2, রাইট? Yes, sir. আবার FAP এটাও হচ্ছে আমাদের π/2, রাইট? হ্যাঁ। Yes, sir. আর এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা বলি, অ্যাঙ্গেলটাকে যে মানে PAQ যেটা আমাকে বের করতে বলছে, তার মানে হচ্ছে দেখো PAQ প্লাস আমি এটা কত আসলো, BAF কত আসলো, এই যে এটা একটা হচ্ছে π/2, পরে আরেকটা π/2, আরেকটা হচ্ছে প্লাস 2π/3, এটা সবাই মিলে কত? 2π হবে না? এটা সবাই মিলে 2π হবে না? বুঝতে পারছো আমার কথাটা? জি স্যার। আচ্ছা, তাহলে বেসিক্যালি Sir, আমি একটু আসছি। দাঁড়াও একটু, এটা কত? 2π মাইনাস এখানে কত আসতেছে? এটা কত চলে আসতেছে? 2π/3 প্লাস π/2 প্লাস π/2, সো সব মিলে আমার চলে আসতেছে এটা π/3, বুঝা গেছে? সো আমাদের এটা শো করতে বলেছে, শোন। ক্লিয়ার? ওকে, দেখো এইবার তোমাদের জন্য একটা মজার জিনিস দেখাই। এইটা কোনো এক বছর কোনো এক পরীক্ষায়, ঠিক আছে, এটা আসছিল, এবং এটা গেস করো এটা কত সালে আসছিল আর এটা কিসের ম্যাথ বলতে পারবা? খেয়াল করে দেখো এখানে যে প্রুফটা চাইছে, প্রুফটা, আচ্ছা এইবার তোমাদের দেখাই দিচ্ছে এটা কিসের ম্যাথ। এই দেখো কত সালে আসছিল, 2010, খেয়াল করছো? লুক এট দ্য কোড, 2010, ঠিক আছে। এটা ওই যে IGCSE জেনারেল ম্যাথের ম্যাথ, মানে তোমাদের যেটা ম্যাথসটি করছিল। এখানে এই প্রুফটা কী চাইছে দেখছো? ঠিক ওরকমই আর্ট দেওয়া। এখানে কি বলেছে প্রুফটা, খেয়াল করে দেখো, কোথায় যেন, এখানে এই দেখো কী চেয়েছে দেখছো? শো দ্যাট অ্যাঙ্গেল ECD ইজ 120 ডিগ্রি। এটা এই যে ECD 120 ডিগ্রি, আমরা মাত্র যে ম্যাথটা করলাম অলমোস্ট ইকুয়াল, মানে এক ধরনের একই রকম কনসেপ্ট এটাকে সলভ করলাম না? হ্যাঁ। সো এই জন্য আমি, ঠিক আছে, এই জন্য আমি সবসময় বলি যে লাইক অনেকে যেটা কী করে পাস পেপার করতে চায় না, বা মানে অনেক পিছনে, স্যার এত পিছনের ইয়ে কেন দিছেন? বুঝতে পারছো কেন দেই অনেক পিছনের প্রবলেমগুলো? আচ্ছা, এরপরের পার্টটাতে আমি কি বলেছে খেয়াল করে দেখো, ফাইন্ড দ্য রোপ অফ দ্য, মানে লেন্থ অফ দ্য রোপ। আচ্ছা ঠিক আছে, এই দেখো আমি একটু ওইটা ছিঁড়ে নিলাম। আমার এখানে দেখো, এইখানে আমাকে যদি এই রোপের লেন্থটা বের করতে হয় কি পাবো বলো তো? দেখো তো এখানে কী হবে, এখানে 6টা আর্ক আছে না, 1 2 3 4 5 6, এই 6টা আর্ক আছে না? হ্যাঁ, হ্যালো মহেশ, তাসনিম, আর 6টা স্ট্রেট লাইন আছে না? এখন এই স্ট্রেট লাইনগুলোর লেন্থ কত হবে? মানে এখানে তো একটু আগে ডিক্লেয়ার করছিলাম এটা একটা রেক্টেঙ্গেল, তাই না? এই যে এটা এরকম করে রেক্টেঙ্গেল হয়, তাহলে A থেকে B এর ডিস্টেন্সটা কত? এখানে 20 সেন্টিমিটার, এখানে 20 সেন্টিমিটার। তাহলে এইখানেও যদি তুমি একটা পয়েন্ট আমি কনসিডার করি, ধরো এখানে হচ্ছে লাইক এক্স কনসিডার করি, তাহলে QX যে লেন্থটা আছে সেটা কত? 20 + 20 40 না? তাহলে আমাদের যে লেন্থ অফ দ্য রোপ হবে, ঠিক আছে, সেই লেন্থ অফ দ্য রোপ মানে L, এটা যদি আমি লিখতে পারি 6 আর্কস প্লাস 6 কর্ড, এই কথাটা লিখতে পারি, 6 কর্ডস বলতে পারি। হ্যাঁ,
কথা বল। এই এই আর্কের জন্য আমাদের আর্ক লেন্থ কত? 8 থিটা, রাইট? যেখানে হচ্ছে 6 টাইমস আর হচ্ছে আমাদের কত 20 টাইমস আর থিটা আমরা কত পেয়েছি বলো? হ্যাঁ, একটু আগে না বের করলাম π/3 না? জি স্যার ভাই। তাহলে তাহলে আমাকে বলতে হলো কেন? তুমি কই হারায় গেছিলা? হ্যাঁ না স্যার, না স্যার, মানে মানে দেখতেছিলাম π/3, ঠিক আছে। আর এখানে কত? প্লাস 6 টাইমস 20 প্লাস 20 মানে কত? 40, এটা না? তাহলে এটা কত হচ্ছে? 3 দিয়ে এটা ক্রস করলে এখানে 2, সো এটা আসতেছে হচ্ছে 40, সরি এটা আসতেছে হচ্ছে 2 টাইমস 20 মানে হচ্ছে 40 পাই প্লাস হচ্ছে আমাদের 240 সেন্টিমিটার। বলা যায়? বলা যায়? জি স্যার। তাসনিম, বলা যায়? জি স্যার, বলা যায়। আচ্ছা, তারপরে যাব পরের পার্টটাতে। জি স্যার। আচ্ছা, এখানে কি চেয়েছে? কি বলছে? ফাইন্ড দ্য এক্স্যাক্ট এরিয়া অফ দ্য হেক্সাগন। ঠিক আছে, তাহলে আমরা আবার সেই পিকচারটা আমাদের সামনে নিয়ে আসি। ঠিক আছে, এক্স্যাক্ট এরিয়া হেক্সাগনের কীভাবে বের করতে পারবো? হেক্সাগন কোন হেক্সাগনটা? এই যে এইগুলোকে যদি কানেক্ট করি, মানে এখানে যদি আমি এখানে কানেক্ট করি এ এফ, ঠিক আছে, এখানে এ এফ, এইটাকে কানেক্ট করলাম, ঠিক আছে, এখানে কানেক্ট করলাম, ঠিক আছে, এখানে কানেক্ট করলাম, এখানে কানেক্ট করলাম, ঠিক আছে, আর হচ্ছে এখানে কানেক্ট করলাম। সো এই যে আমার হেক্সাগনটা তৈরি হলো এ বি সি ডি ই এফ, এই হেক্সাগনের এক্স্যাক্ট এরিয়াটা আমার জানতে চেয়েছে। এই হেক্সাগনের প্রত্যেকটা সাইড আসলে কত সেন্টিমিটার করে বলতে পারো? এখান থেকে এখানে 20, এখান থেকে এখানে 20, তাহলে ইচ সাইড অফ দিস রেগুলার হেক্সাগন ইজ 40 সেন্টিমিটার। এটা বলতে পারি? এটা বলতে পারি? হ্যালো, কথা বলো মুইজ। জি স্যার। ইচ সাইড অফ দিস রেগুলার হেক্সাগন ইজ 40 সেন্টিমিটার। এটা বলতে পারি? জি স্যার, বলা যায়। আচ্ছা, আবার এটার যদি সেন্টার কোথায় হবে? এটার সেন্টারটা এরকম করে হবে, মানে এইটা যে হেক্সাগনটা হচ্ছে এখানে, এখান থেকে এখানে কানেক্ট করলাম, আর হচ্ছে আমি এখান থেকে এ আর ডি কানেক্ট করলাম, ঠিক আছে, এ আর ডি কানেক্ট করলাম, আবার এখান থেকে হচ্ছে আমি এফ আর সি কানেক্ট করলাম। সো বেসিক্যালি আমার এখানে খেয়াল করে দেখো, 1 2 3 4 5 6, 6টা ট্রায়াঙ্গেল প্রডিউস হয়েছে না? হ্যাঁ, হ্যালো, 6টা ট্রায়াঙ্গেল প্রডিউস হয়েছে না? জি স্যার। এখন এইখানে আমরা এই অ্যাঙ্গেলগুলো কত করে? এগুলো প্রত্যেকটা π/3 করে, রাইট? কী হবে? পুরোটা হচ্ছে 2π ডিভাইড বাই 6 π/3। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার, clear। আবার এই অ্যাঙ্গেলগুলো কত করে ছিল? মানে এই যে এখানে ইন্টারনাল অ্যাঙ্গেলগুলো কত করে ছিল? 2π/3, রাইট? Yes, sir. এটা হাফ হয়ে গেছে, তাহলে π/3 এখানে আসছে, আরেকটা π/3 এখানে আসছে, রাইট? সো এটা π/3, এটা π/3, তাহলে আরেকটাও আমার π/3 হবে। তাহলে সবগুলো অ্যাঙ্গেল আমার π/3, তাহলে বেসিক্যালি এখানে কি 6টা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল প্রডিউস হয়েছে না? Yes, sir. 6টা যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল প্রডিউস হয়, তাহলে আমাকে যে এক্স্যাক্ট এরিয়া বের করতে বলেছে, আমাকে যে বলছে ফাইন্ড দ্য এক্স্যাক্ট এরিয়া ইন টার্মস অফ এইটা, তাহলে আমি এটা লিখতে পারি। সো এরিয়া অফ হেক্সাগন, ঠিক আছে, এরিয়া অফ হেক্সাগন, ঠিক আছে, হেক্সাগন এ বি সি ডি ই এফ, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 6 টাইমস, ঠিক আছে, 6 টাইমস হাফ অফ কত 20 টাইমস 40, হাফ অফ 40 টাইমস, আচ্ছা এটা কেটে দিই, এখানে কাটাকাটি হয়েছে, তাহলে 6 টাইমস, ঠিক আছে, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কত? হাফ টাইমস, একটা সাইড হচ্ছে 40, আরেকটা সাইড হচ্ছে 40, আরেকটা হচ্ছে সাইন π/3। বলতে পারি? বলতে পারি? কথা বলে যখন বলে না তো। Yes, sir. আচ্ছা, এটাতে এটা ক্রস আউট করলাম, এটা কত? 3, তাহলে এখানে থাকলো 3, আর এখানে কত আমাদের? এটা
1600, তাই না? 1600, আর এটা কত? স্কোয়ার রুট 3/2। এটা ক্রস আউট করলে আমার হচ্ছে 800। তাহলে এখানে কত? 3 × 800 মানে হচ্ছে 2400 স্কোয়ার রুট 3 সেন্টিমিটার স্কোয়ার। সো দিস ইজ দ্য এক্সাক্ট এরিয়া ইন টার্মস অফ স্কোয়ার রুট 3, যেটা আমাকে কোশ্চেনে বলেছে ইউজ করতে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? Yes, sir. পরের পার্টে যাব। Yes, sir. আচ্ছা, বলছে ফাইন্ড দ্য কমপ্লিট এরিয়া। ঠিক আছে, কমপ্লিট এরিয়া কিসের? এখানে দেখি আবার এটা এনক্লোজড বাই দ্য রো। আচ্ছা, কমপ্লিট এরিয়ার কীভাবে বের করবো বলো? প্ল্যানটা বলো দেখি, মুইজ প্ল্যান বলো। মুইজ মুইজ নাই, মুইজ নাই। তাসনিম তুমি বলো তো প্ল্যানটা কি করবো? Sir, আমরা তো হেক্সাগনটা আমরা জানি যে 6টা ট্রায়াঙ্গেল দিয়া হেক্সাগনের এরিয়া তুমি বের করেই ফেলছি, আর তো নতুন করে বের করার কিছু নাই। হেক্সাগনের এরিয়া তোমরা বের, মানে হেক্সাগনের এরিয়া প্লাস হলো আরো 6টা রেক্ট্যাঙ্গুলার এরিয়া প্লাস 6টা সেক্টরের এরিয়া। ভেরি গুড, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। ইয়েস সো আমার হচ্ছে তাহলে এরিয়াটা হবে হচ্ছে এরিয়া মানে অফ দ্য এনক্লোজড রিজিয়ন। ঠিক আছে, এরিয়া অফ দ্য রিজিয়ন। সো এরিয়া অফ দ্য রিজিয়ন, আমি প্ল্যানটা আগে লিখলাম। ঠিক আছে, রিজিয়ন সেটা কত? এরিয়া অফ হেক্সাগন। ঠিক আছে, এরিয়া অফ দি হেক্সাগন প্লাস আমাদের কত? 6 রেক্ট্যাঙ্গেলস, রাইট না? 6 রেক্ট্যাঙ্গেলস এরিয়া, রাইট? প্লাস কত আমাদের? 6 সেক্টরস এরিয়া, বলতে পারি। এখন আমাদেরকে একটা সেক্টর মানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল কত হবে? ঠিক আছে, একটা রেক্ট্যাঙ্গেল কত হবে? সো একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল কি হচ্ছে? রেক্ট্যাঙ্গেলের খেয়াল করে দেখো, একটা সাইড এখানে কত? একটা সাইড হচ্ছে 20, আরেকটা সাইড সরি এইটা হচ্ছে 40, একটা সাইড হচ্ছে 40, আরেকটা সাইড কত? 20 না? তাহলে হচ্ছে কত? 40 × 20 উইচ ইজ কত হয় বলো? বলো 800 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, হোয়াট ইজ ওয়ান সেক্টর? ঠিক আছে, ওয়ান সেক্টরস এরিয়া হাফ আর স্কোয়ার থিটা। সো দিস ইজ হাফ। আমাদের আর কত ছিল? 20 না? তাহলে 20 স্কোয়ার থিটা কত ছিল? π/3। বুঝতে পারছি? এটা কত চলে আসে? এটা চলে আসে 200 π/3। আর হেক্সাগন এরিয়া তো আগেই বের করে ফেলছি, রাইট? সো আমাদের টোটাল এরিয়া হয়, সো আমাদের বেসিক্যালি যে এরিয়াটা আমরা খুঁজছি সেটার এরিয়াটা হচ্ছে আমাদের 2400 টাইমস। আচ্ছা, এগুলো সব আবার 6 দিয়ে মাল্টিপ্লাই হবে। এই যে এটা 6 টাইমস। আচ্ছা, আগে এরিয়া অফ হেক্সাগন আগে লিখেছিলাম, তাহলে এরিয়া অফ হেক্সাগন কী ছিল? 2400 স্কোয়ার রুট 3 প্লাস 6 টাইমস আমাদের এটা কত? 800 প্লাস এটা হচ্ছে 6 টাইমস আমাদের কত? 200 π/3। এটা ক্রস আউট হচ্ছে, এখানে 2 হচ্ছে। তাহলে কত পাচ্ছি আমরা? এটা এটা হচ্ছে কত? 4800। সো 4800 প্লাস তারপর আমরা কত লিখবো? হচ্ছে এটা 400 পাই প্লাস হচ্ছে আমাদের এটা 2400 স্কোয়ার রুট 3 সেন্টিমিটার স্কোয়ার। আমরা এক্স্যাক্ট ফর্মেও রেখে দিতে পারি, আর এটা এখানে বলেনি, এখানে চাইনি আমাদেরকে এক্স্যাক্ট ফর্মে আনসার। সো কেউ যদি ডেসিমেলে লেখো, এটাকে একটু 3 সেকেন্ড ফিগারে রাউন্ড আপ করে, ঠিক আছে, 10200 লিখো। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমাদেরকে এটা শেষ হলো। হ্যাঁ, হ্যালো, আমাদের কি আরও আছে এই কোশ্চেন? এটার পরে আর নাই, তাহলে আমাদের এখানে আমাদের শেষ। ঠিক আছে, ওকে। লাইক নাও উইল হ্যাভ লাইক হোয়াট? হ্যালো, তাহলে আমি ভিডিওটা অফ করলাম। ওকে।